হ্যাঁ। আচ্ছা দাঁড়া, শেয়ার স্ক্রিন ভিজিবল হলে বলিস। হ্যাঁ, 8 নম্বরের প্রবলেমটা কি বলেছে? 8 নম্বরের প্রবলেমটা কেউ একজন 8 নম্বরের প্রবলেমটা কেউ একজন পড়ে আর জাস্ট পড়, কেউ একজন পড়। কে পড়বি? সুমন পড়। আচ্ছা দাঁড়া, কার কার প্রবলেম হয়েছে ওই প্রবলেমটা সেটা আগে দেখি। দাঁড়া, সিদ্ধেশের হয়েছে, অঙ্কনের হয়েছে, অরিজিতের সিদ্ধেশের আর অঙ্কনের হয়েছে। অঙ্কন 8 নম্বরের প্রবলেম স্টেটমেন্টটা পড়, কি বলেছে? তোমার given the code to find out and return the number of digits present in a number respectively, but it contains few bugs রেসপেক্টিভলি that recursively, sorry, but it contains few bugs that you need to rectify such that all the test cases should pass. ঠিক আছে। সো বেসিক্যালি যেখানে কোশ্চেনটা একটুখানি মডিফাই করা হবে সেটা হচ্ছে, আমি এখানে ঘুরিয়েছি কিভাবে, আমার স্টেটমেন্ট আর চেঞ্জ করা হয়নি, ফিউ বাগস এন্ড অল বাদ দে। এখানে সলিউশন হচ্ছে এক্সাক্ট কোডটা এখানে দেওয়া আছে। তো তোকে বেসিক্যালি যেটা করতে হবে, রিকার্শনের কোডটাই লিখতে হবে, তাই তো? অ্যাকচুয়াল রিকার্শনের কোড যেটাতে সব টেস্ট কেস পাস করবে সেটাই লিখতে হবে, ঠিক আছে? তো সেটা কি করে করব? বেস কেস, হাইপোথিসিস, দেন ইন্ডাকশন স্টেপ, রাইট? এবার এবার আমাকে একটা কথা বল। 123 123 মানে হচ্ছে 100 প্লাস 20 প্লাস 3, তাই তো? তাই তো? ঠিক আছে। আচ্ছা না দাঁড়া, কি বলেছে? রিটার্ন দা, আরে আমি ভুল করছি, সরি মাই ব্যাড। দেখ, এইটাকে এই ইয়েটাকেই ধরছি, এই এক্সাম্পলটাকেই ধরছি, এই যে এই এক্সাম্পলটা 156 156 156 এর ডিজিটস এর কত? জাস্ট ডিজিটস এর সাম কত? 1 প্লাস 6 12, তাই তো? ঠিক আছে, এত অব্দি কারোর কোনো প্রবলেম নেই। এটা কি লুপ দিয়ে করলে আমরা কি করে করতাম? ওই তো মানে এটাকে 10% করে ডিজিটস গুলোকে ডাইসেক্ট করে তারপরে এবার সব থেকে মজার ব্যাপার শোন, আমি কি জানি, আমার রিকারশন অ্যাকচুয়ালি এখানেই ভুলটা আছে। দাঁড়া, কোডটা এখানে ভুল লেখা আছে। এই যে লেখা আছে না যে দেয়ার ইজ আ বাগ কন্টেন্ট ফিউ বাগস, ঠিক আছে? বাগটা কি? এটা 1 প্লাস কাউন্ট, এটা হবেই না। 1 প্লাস কাউন্ট n বাই 10 হবেই না, ঠিক আছে? দেখ কি হচ্ছে। আমি না ওখানেই হচ্ছে, আমি ওই কোডটা লিখে রান করাচ্ছি না, এতে উপরে তো রানই লেখাই হচ্ছে না। ছিল ফিউ বাগস 1 প্লাস 5 প্লাস 6 ইকুয়াল টু 12, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে? আমাকে যদি কেউ বলে যে এই দুটোর সাম মানে এই পার্টের সামটা রিকারশন ফাইন্ড করে এনে দেবে, শুধু এইটুকুর সাম বের করতে হবে, আমি পারবো? কি করব? ধর 156কে আমি দুভাবে ভাঙতে পারি, একটা হচ্ছে 15 আর এখানে 6। তাহলে 6 আমি জানি 6 আর 15-র মধ্যে যে ডিজিট গুলো আছে তাদের সাম কেউ একজন আমাকে বের করে দিল। 1 প্লাস 5 যে 6 হয় সেটা কেউ একজন আমাকে বলে দিল। তাহলে টোটাল রেজাল্ট কত হবে? টোটাল রেজাল্ট কত হবে? টোটাল রেজাল্ট কত হবে বল? 12। তো এই 6 এর সাথে নিশ্চয়ই 6 আরো অ্যাড করতে হবে, যে 6টা আমার হাতে ছিল, তাই তো? তাহলে এবার তাহলে এই 15-র সাম অফ ডিজিটস কে বের করে দেবে? এই 15 সাম অফ ডিজিটস কে বের করে দেবে? কে বের করে দেবে? নাম্বার অফ, ও আচ্ছা, রিকারশন মানে আবার চালাতে হবে। আরে না না দাদা দাদা দাদা, এটা আমি তোদের বলছি নাম্বার অফ ডিজিটস এর সাম। ইয়ার আমার মাথা গেছে রে, সরি একটু দাঁড়া। হ্যাঁ, আই এম টোটালি ডিস্টার্বড। আরেকবার আমি পড়ছি, আমার কাছে। দাঁড়া 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 দাঁড়া। কোড এখানে ঠিকই আছে সিদ্ধেশ, কোড ঠিক আছে, কিন্তু কোড আমার একদম ঠিক হয়নি আছে, কেন তাহলে? কোড একদম ঠিক আছে। তোর হয়নি কেন আমি বলে দিচ্ছি, দাঁড়া বলছি। দাদা একটা Post-
আমি বেরিয়ে গেছিলাম। হ্যাঁ কি বলছিস? একটু আবার রিপিট করবে যা বললে? কোশ্চেনটা আরেকবার পড় তুই, আচ্ছা আমি বলবো। আরেকবার পড়। হ্যাঁ। Given the code to find out and return the number of digits ওয়েট, present in a কি number. বলেছে দাঁড়া, কি বলেছে? রিটার্ন কি করে, কি রিটার্ন করে? Number of digits. মানে তোমার ডিজিট গুলোকে কত কত কটা ডিজিট আছে ওটাকে ও আচ্ছা, মানে প্রিন্ট করবে। ইয়েস, ফ্রিকোয়েন্সি অফ ডিজিট, সরি। ফ্রিকোয়েন্সি অফ ডিজিটস নয়, ফ্রিকোয়েন্সি অফ ডিজিটস ইজ সামথিং আলাদা। না ওয়ান মানে টু ফ্রিকোয়েন্সি মানে থ্রি অকারেন্সির ফোর কথা ফোর বলছি, ওয়ান মানে ফাইভ কটা সিক্স ডিজিট ফোর আছে। থ্রি টু ওয়ান থ্রি ফোর সিক্স, ওয়ান ওয়ান দুবার আছে, টু টু দুবার আছে, থ্রি 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 তিনবার আছে, ফোর 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 চারবার আছে। এইটাকে বলে ফ্রিকোয়েন্সি। আমার এটা কোশ্চেনে দেয়নি, এটা আমার কোশ্চেনই দেয়নি, আমার কোশ্চেন এটা নয়। আমাকে বলেছে আমার কাছে একটা নাম্বার আছে, মেবি নাম্বারটা ধর একটু বড় নাম্বার, 3945786, 786 5। এইটা একটা এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, ঠিক আছে। অরিজিৎ আমাকে কি করতে হবে এখানে? আমার আমার কোশ্চেনের আউটকাম কি আসবে বল? আমার ডিজিটস কটা আছে মানে এই এটার অ্যান্সার কত হবে তাহলে? এই নাম্বারটা তিন ইনপুট গেলে অ্যান্সার কত হবে? এই নাম্বারটা হ্যাঁ এক সেকেন্ড দাও। 8 8 হবে, 8, কারণ 8 ডিজিটস আছে, তাই তো? আচ্ছা ধরো একটা কথা আমি জাস্ট জিজ্ঞেস করছি, হুম ধরো এই 3টা এখানে দুবার থাকলো, ঠিক হুম। আছে, তো সেই ক্ষেত্রে কি ওই সেকেন্ড টাইম যে 3টা ওটা কেন count হবে তোকে না? নাম্বার কেন ওভারথিংক করছিস? নাম্বার অফ ডিজিটস বলেছে, আচ্ছা মানে কোনো ডুপ্লিকেট কিছু বলেছে? না 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 নাম্বার অফ একটা ডিজিটস আমার সবকটাই হবে। এই বলে আরেকটা 3 থাকলো নে, কটা আউটপুট কত নটা হবে, আসবে? নটা হবে, নয়। আউটপুট 9 আসবে, হ্যাঁ 9 আসবে। কি করে বের করছি আমি? প্রত্যেকটা ডিজিট ধরে ধরে গুনছি, তাই তো? হ্যাঁ এই প্রবলেমটাতে আমাকে রিকারশন যদি বলে 7 8 6 এতটার এই পার্টটায়, পুরো নাম্বারের মধ্যে এই পার্টটায় কতগুলো ডিজিট আছে সেটা রিকারশন খুঁজে এনে বের করে দেবে, আর আমার হাতে পড়ে রইলো আর একটা ডিজিট। তাহলে এখানে টোটাল যতগুলো আছে ধরে নিচ্ছি এখানে কে খানা ডিজিট আছে, আর এখানে কটা আছে? একটাই তো আছে, এটা তো কনস্ট্যান্ট, এটা কিছু চেঞ্জ হবে না। না তাহলে না। টোটাল কত হবে? কে প্লাস ওয়ান। হ্যাঁ হ্যাঁ, এই কেটা কে বের করে এনে দেবে? এই কে এর ভ্যালুটা কে বের করে এনে দেবে? অঙ্কন, এই কে এর ভ্যালুটা কে বের করে এনে দেবে? কি করে পাবো আমরা কে এর ভ্যালুটা? তোমার রিকার্সিভ কল করে। রিকারসিভ কল করে। তো আমি অ্যাজিউম করব, আবার আমি অ্যাজিউম করব যে আমার এই কাউন্ট ফাংশনটাকে আমি যদি কল করি ফর এনি নাম্বার লেস দ্যান এন, তাই তো? এনি নাম্বার লেস দ্যান এন, তাহলেও আমাকে প্রপার রেজাল্ট দেবে। এবার আমাকে বল এই নাম্বারটা লেস দ্যান এই নাম্বারটা, হ্যাঁ কি না? এটাকে আমি বলছি, এই নাম্বারটাকে আমি বলছি প্লাস 1 করলে তবে তো সেম হবে। ওয়েট, এই নাম্বারটাকে আমি বলছি ওয়াই, এই নাম্বারটাকে আমি বলছি এক্স। এক্স, এক্স বড় না ওয়াই বড়? ওয়াই এক্স ওয়াই বড়, এক্স বড় X বড়। এক্স বড়। X আর বড়। ওয়াই এর মধ্যে কে আছে? 5 নেই, 5 শুধু একটা এক্সক্লুড হয়ে গেছে। বাকি এই নাম্বারটাকে আমি যদি রিকারশনের কাছে পাস করাই, ও আমাকে কে এর ভ্যালু এনে দেবে, হ্যাঁ তার সাথে প্লাস 1 করালেই আমি টোটাল নাম্বার অফ ডিজিটস পেয়ে যাব। হ্যাঁ কিন্তু মজার বিষয় হচ্ছে এই নাম্বারটাকে আমি ব্রেক করব কি করে? কারণ এখানে তো -1 কাজ করবে না। এই নাম্বারটা থেকে -1 কাজ করলে কি আমাকে 33945786 দেবে? দেবে হ্যাঁ কি না? না -1 করলে এটা থেকে -1 করলে কত হবে? 6 4 হয়ে যাবে। কিন্তু শুধু 6 থাকবে কি লাস্টে? মানে 5টা আলাদা হয়ে যাবে কি? না আমি যখন লুপের কোশ্চেন করিয়েছিলাম আমি বারবার একটা জিনিস পড়িয়েছিলাম, একটা নাম্বারকে আমরা যখন 10 দিয়ে মড করি তখন কি পাই? এই জন্য বলি তিন পুরোনো দিয়ে- ভিডিও দেখতে।
দুটো লাইন লিখিয়ে দিয়ে বারবার রিপিট করিয়েছিলাম। আমরা যখন একটা নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করি আর 10 দিয়ে মড করি, দুটো দুরকম আউটপুট দেয়। মড করলে মড আমি লাস্ট ডিজিটটা এক্সট্রাক্ট হয় টোটাল, আর ডিভাইড করলে, ওই তার আগের ডিজিট গুলো সব পুরোটা পাই আমরা। মড করলে প্রত্যেকে শুনে নেব, আমরা যখন কোনো নাম্বারকে 10 দিয়ে মড করি তখন লাস্ট ডিজিটটাকে পাই, আর যখন কোনো নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করি তখন লাস্ট ডিজিটটা বাদ দিয়ে বাকি পুরো নাম্বারটা পাই। তাহলে এই x থেকে লাস্ট ডিজিট বাদ দিয়ে বাকি নাম্বারটাকে পেতে হলে আমাকে x ডিভাইড বাই 10 করতে হবে না? হ্যাঁ, সেই x ডিভাইড বাই 10 এ যতগুলো ডিজিট থাকবে ধরে নিচ্ছি সেই নাম্বার অফ ডিজিটসটা k, সেই সেইটার সাথে +1 করে দিলেই আমি আমার আউটপুট পেয়ে যাব না? হ্যাঁ। তাহলে রিকারশনের কাছে আমি কোন নাম্বারটাকে পাস করাবো? হ্যালো, হ্যাঁ বল। তুমি আরেকবার বলবে, এই লাস্টের পার্টটা কেটে গেল। আমি বলছি x বড় না y বড়? অর্ঘদীপ, ওয়াই। y বড়? কি রে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ তুই হ্যাঁ। নিজে ডাউট রেজ করছিস তারপর নিজে চুপ করে বসে আছিস, তাহলে কি করছিস তুই? আমি একটা সিম্পল কোশ্চেন করছি, দুটো নাম্বার দেখে যদি বলতে না পারিস একটা সেকেন্ড ইয়ারে উঠে যে x বড় না y বড়? অঙ্কন x বড় না y বড়? এক্স বড়। কেন সেটা অর্ঘদীপকে বুঝিয়ে দে। কেন কি ওর কি বলবো, সবার থেকে বেশি নম্বর ওখানে আছে, লাইক ওয়াইতে আমরা নাম্বার কি অফ করেছি। ডিজিটস বেশি x y এর থেকে, y তে একটা ডিজিট কম আছে, আমরা তো সেটাই করছি। তোদের যদি এত বড় নাম্বার দিয়ে অসুবিধা হয় এভাবে বোঝ। আমি এখানের এক্সাম্পল নিচ্ছি, আমি এখানের এক্সাম্পল নিচ্ছি 156 কতগুলো নাম্বার অফ ডিজিটস আছে? 3টে। এই নাম্বারটায় যতগুলো ডিজিট আছে সেটা যদি আমাকে কেউ বলে দেয় আর আমি এই নাম্বারটাকে আলাদা করে দিয়েছি, এটা কটা ডিজিট আছে? এটায় এই নাম্বারটায় কটা ডিজিট আছে? 1। তাহলে টোটাল নাম্বারটায় কতগুলো ডিজিট থাকবে? তাহলে নিচেরটায় দুটো হলো, দুটো কে আর আর কে, 1। তাহলে টোটাল নাম্বার অফ ডিজিটস কত হবে? টোটাল নাম্বার অফ ডিজিটস কত হবে? 2। না না না, সরি, 3 + 2 5 হবে। কে মনটা প্লাস কোথায়, মনটা কোথায় অর্ঘদীপ? কে প্লাস ওয়ান হবে না? আমার এই নাম্বারটায় নাম্বার অফ ডিজিটস আছে কে, আর তার সাথে একটা ডিজিট এক্সট্রা আছে, তাহলে কে হ্যাঁ। প্লাস ওয়ান। হ্যাঁ, আমার সমস্যাটা কোথায়? এই এই পার্টে কতগুলো ডিজিট আছে সেটা আমাকে কে বলে দেবে? এই যে 156 156, হুম হুম হুম। এখান থেকে আমি 6টাকে বাদ দিচ্ছি, 6 মানে একটা ডিজিট আমি জানি, হুম। বাকি যে কটা নাম্বার থাকুক না কেন আমি জানি না, ধরে নে এখানে আরো সাইডে আরো কিছু নাম্বার ডিজিট আছে, আমি জানি না কটা ডিজিট আছে, তো এর লেফটে যাই থাকুক না কেন সেটায় কতগুলো ডিজিট থাকবে সেটা আমাকে কে বলে দেবে? সেটা আমি কি করে জানতে পারবো? কে এর ভ্যালু থেকে। কে এর ভ্যালুটাই তো কে দেবে। তোদের কি সবারই এরকম অবস্থা? তোরা যদি রিকারশন বুঝতে না পারিস বল, আমি রিকারশন আবার প্রথম থেকে শুরু করছি, কিন্তু এসব চুপ করে থাকা ভালো লাগছে না, সিরিয়াসলি বলছি। ইম্পর্টেন্ট টপিক সবাই যদি এভাবে চুপ করে থাকিস আর এরকম অ্যান্সার পাই তাহলে আমাকে বল, আমি প্রথম থেকে বোঝাচ্ছি। ইটস মাই ফল্ট যে আমি বোঝাতে পারিনি, আমি মেনে নিচ্ছি, আমি প্রথম থেকে বোঝাবো, কিন্তু বুঝতে পারলে রিপ্লাই দে। আর যদি রিপ্লাই দিতে না পারিস ক্লাসে জয়েন করবি না কেউ, আমি বলে দিচ্ছি, জয়েন করতে হবে না। একটা কথা বলবো দাদা, তোমার বল। এই কনস্ট্যান্টস গুলোতে না একটু ভুলিয়ে যাচ্ছে, লাইক 1 লেস দ্যান ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু 10⁶। এটা কেন আমি লিখছিস? দেখতে বলেছি, ও চোখের সামনে চলে দেখতে আসছে, কি বলেছি, করবো? দেখতে বলেছি হ্যাঁ কি না? না, আমি যখন বোঝাচ্ছি আমি এখানে ফোকাস করেছি না এখানে ফোকাস করেছি? 156 এ
তাহলে চোখটা ওখানে কেন যাচ্ছে? পারিসনি, খুব ভালো কথা। করাচ্ছি যখন, তখন অ্যাটলিস্ট যেখানে মার্ক করছি সেই জায়গাগুলোতে ফোকাস কর না। 3 দিন হলো রিকারশনের ক্লাস করাচ্ছি, প্রতিদিন একটা কথাই বলেছি, প্রোগ্রাম করার সময় যেটুকু জায়গায় ইম্পর্টেন্ট সেটুকু জায়গায় ফোকাস কর। কনস্ট্যান্টের রিকোয়ারমেন্ট এখন কোনো লাগবেই না, গোলানোর জন্য দেবে। কনস্ট্যান্টের রিকোয়ারমেন্ট এখন আমার দরকার নেই, যখন লাগবে আমি বলে দেবো। আর তোরা যদি বাকিদের বলছি, যারা রিপ্লাই, যাদের থেকে আমি কিছুই পাচ্ছি না, তোরা যদি বুঝতে না পারিস ডিরেক্টলি বল, আমি আবার প্রথম থেকে রিকারশন ধরছি, লাস্ট 2 দিন ধরে যা হয়েছে আবার করাবো। কিন্তু চুপ করে বসে থাকিস না। যদি বুঝতে পারিস তাহলে চুপ করে বসে থাকিস না, আর যদি বুঝতে পেরেও মনে হয় চুপ করে বসে থাকবো কলেজের অনলাইন ক্লাসের মতো, তাহলে ক্লাসে জয়েন করিস না। আমি তোদের বাবা মাকে ফোন করে কথা বলে নেবো, ক্লাস করতে হবে না, ছুটি পার্মানেন্টলি। যারা সিরিয়াসলি ক্লাস করতে চাইবে তারা আসো, কোনো প্রবলেম নেই। আমি আবার বোঝাচ্ছি, নাম্বার কত, n ইকুয়াল টু কত? 156 156, একটা ডিজিট আমি বাদ দিলাম, ধরে নিচ্ছি n এর, আমাকে কি বের করতে বলেছে? কি বের করতে নাম্বার বলেছে? অফ কটা ডিজিটস আছে? এন এর কাউন্ট, এন এর কটা ডিজিটস আছে। ধরে নিচ্ছি n এর মধ্যে এক্সট্রা ডিজিট আছে। ম্যাথস বুঝিস, পাতি ম্যাথস, আমি বারবার প্রথম দিনকে বলছি রিকারশন মানে পাতি ম্যাথসের মতো ভাব। ধরে নিচ্ছি n এর মধ্যে x খানা ডিজিট আছে, ঠিক আছে? x খানা ডিজিট থেকে 1 মাইনাস করলে কত হয়? x minus 1 x মাইনাস 1, এই x মাইনাস 1 এর কাউন্ট যেটা, সেটা আমাকে কে এনে দেবে? x এনে দেবে। x এর ভ্যালুটাই তো জানি না, তাহলে x কি করে এনে দেবে? মানে x minus x থেকে একটা ডিজিট বাদ গেলে কটা থাকে? x মাইনাস 1। হ্যাঁ তাহলে এখানে 156 তে ধরে নিচ্ছি টোটাল নাম্বার অফ ডিজিটস x, হ্যাঁ একটা ডিজিট বাদ গেল, সেই একটা ডিজিট কে? রাইট মোস্ট ডিজিট, ঠিক আছে? হ্যাঁ রাইট মোস্ট ডিজিট মানে একদম লাস্ট ডিজিটটাকে বাদ দেবো আমরা, লাস্ট ডিজিটটাকে বাদ দেবো। সব থেকে লাস্ট ডিজিটটাকে বাদ দিলে কতগুলো ডিজিট থাকে? দুটো পড়ে থাকে, মানে x minus কেন? 1। ভাব না, একটু জেনেরিক ভাবে ভাবতে কি অসুবিধা হচ্ছে? ও n টোটাল minus 1, সরি n minus 1, এনটা কি? নাম্বার অফ ডিজিট। n মাইনাস 1, তাহলে এনটা নাম্বার অফ ডিজিটস, এনটা নাম্বার অফ ডিজিটস। n হচ্ছে নাম্বারটা, x খানা ডিজিট আছে, তো একটা ডিজিট যদি আমি বাদ দিই তাহলে আমার হ্যাঁ, কাছে পড়ে থাকে কতগুলো ডিজিট থাকবে? থাম, অঙ্কন বল, x minus 1 খানা পড়ে থাকে। অঙ্কন বল, এনটা কি? হোয়াট ইজ এন? হোয়াট ইজ এন? তোমার তোমার নাম্বারটা না, মানে কত। তার মানে n ইজ মাই ইনপুট। হ্যাঁ, রাহুল, হোয়াট ইজ এক্স? এক্স হচ্ছে একটা কি বলবো, এটা কনস্ট্যান্ট যেটাকে আমরা ধরছি। হোয়াট ইট ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করছে? মানে এক্সট্রা আমার ইন্ডিকেট করছে হচ্ছে বলে মানে মানে এন এর ভ্যালুটা মানে কিভাবে বলবো ওটাকে, এন এর ভ্যালুটা মানে কি বলবো ওটাকে। দাঁড়া, সুমন, এক্স কি ইন্ডিকেট করছে? এক্স কি ইন্ডিকেট করছে? সুমন নেই, শুভম এক্স দাদা ওই নাম্বার অফ বল, এন এর নাম্বার, এন এর নাম্বার কি বল? এন এর নাম্বার, নাম্বার অফ ডিজিটস। রাইট, এন এর এক্স এর, এন হচ্ছে আমার একটা ইনপুট নাম্বার, এক্স আমার নাম্বার অফ ডিজিটসটাকে রিপ্রেজেন্ট করছে। এই কথাটা কি খুব কনসেপচুয়াল কোনো কথা যেটা বুঝতে অসুবিধা হবে? না, তাহলে রাহুল মনটা কোথায় আছে? যখন আমি পড়াচ্ছিলাম তখন কি করছিস?
তাহলে এক্স হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ডিজিটস। রিকারশনে আমরা কিভাবে ভাববো, বারবার বলছি, রিকারশনে আমরা কিভাবে ভাববো, একটা বড় ইনপুট থাকবে, সেই ইনপুটটাকে আমরা স্মলার পার্টে ব্রেক করব, ব্রেক করে স্মলার পার্টটাকে আমরা ট্যাকেল করব, আর বিগার পার্টটাকে রিকারশনকে হ্যান্ডেল করতে দেব। তাহলে আমার কাছে আজকে যদি একটা নাম্বার থাকে যে 156 বলে একটা নাম্বার আছে, তার লাস্ট ডিজিট, লাস্টে কটা ডিজিট থাকতে পারে একটা নাম্বারের, আমাকে বল। সব থেকে ছোট কাজটা আমরা নেব, সব থেকে ছোট কাজটা। তো একটা নাম্বারের সব থেকে কম মানে সবার লাস্টে কটা ডিজিট থাকতে পারে? একটা। একটা ডিজিট, একটা ডিজিট থাকতে পারে। বাকি পুরো নাম্বারটায় বাকি আর কটা ডিজিট আছে আমি জানি না। হুম। কিন্তু এবার এবার আমি আগে যেটা পড়িয়েছিলাম সেটা লাগবে কি, যে একটা, আমি তো এটা বলে দিলাম যে রিকারশনকে যদি আমি এই মানে টোটাল নাম্বার অফ ডিজিটস, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ডিজিটস এক্স, কিন্তু ওই এন নাম্বারটা থেকে লাস্ট ডিজিট বাদ দিয়ে যে নাম্বারটা, এন নাম্বার থেকে লাস্ট ডিজিট বাদ দিয়ে যে নাম্বারটা, সেই নাম্বারটা আমি যদি রিকারশনকে পাস করাই, সেটাই কতগুলো নাম্বার অফ ডিজিটস আছে সেটা আমাকে রিকারশন বলে দেবে। মানে আজকে আমার একটা নাম্বার যদি হয় a1 a2 a3 a4, ঠিক আছে, এটা আমার ধর একটা নাম্বার, লাস্ট ডিজিট বাদ দিয়ে বাকি যে নাম্বারটা, সেটায় কতগুলো ডিজিট আছে আমাকে সেটা আমার জন্য কে কাউন্ট করে দেবে, কে ক্যালকুলেট করবে? রিকার্সিভ ফলটা বাকিরা কি করছিস? হ্যাঁ হ্যাঁ দাদা। না আমাকে একটা সত্যি কথা বল, ক্লাস করার ইচ্ছা হলে কর, না হলে ভাই আমি তোকে বলছি করতে হবে না, তোদেরও টাকা বেঁচে যাবে। করছি। তোকে বলছি না। প্রতিদিন একটা ক্লাসে আমাকে কেন বারবার করে 3বার 4বার করে আমি যদি শুধু এটাই জিজ্ঞেস করি এটা কি হবে, এটা কি হবে, এবং তোরা মাইক অফ করে বসে থাকিস, তাহলে আমি ক্লাসে অ্যাকচুয়াল জায়গাটা কখন করাবো? আর না হলে কলেজে যেভাবে করে আমি সেভাবে পড়িয়ে আমার পড়াটা পড়িয়ে বেরিয়ে যাচ্ছি, কে কি বুঝলো না বুঝলো আমার আর দেখার দরকার নেই। একটা নাম্বার a1 a2 a3 a4, এটার মধ্যে লাস্টে কটা ডিজিট থাকতে পারে, লাস্টে কটা ডিজিট থাকতে পারে? আবারও বলছি, একটাই। একটাই থাকবে। একটাই। বাকি যে পুরো নাম্বারটা, ওই একটা ডিজিটকে বাদ দিয়ে বাকি পুরো নাম্বারটায় কতগুলো ডিজিট আছে আমরা জানি? জানি না। না। তোদের বোঝার সুবিধার জন্য আরো ইজি করে দিচ্ছি। হুম। a1 a2 a3 ডট 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 an, লাস্টে কটা ডিজিট আছে? একটা, সেটা হচ্ছে an। an হচ্ছে লাস্ট ডিজিট, এর আগে কতগুলো ডিজিট আছে আমরা জানি? না। জানি, হ্যাঁ কি না? জানি না। কিন্তু আমি এটা জানি যে আমার ফাংশনের কাজ কি, এই কাউন্ট ফাংশনটার কাজ কি রে, কি করবে ও, কি করবে? ফাংশন কাউন্ট করবে, মানে কত, মানে ফাংশন কাউন্ট করবে। ফাংশন কাউন্ট হয়? ফাংশন কাউন্ট কি হয় রে রাহুল, একটু বলতো ফাংশন কাউন্ট মানে কি? ফাংশন কাউন্ট জিনিসটা কি রে? আমি জানি না রে, একটু বল। তোরা কেউ ফাংশন কাউন্ট জানিস? না। ফাংশন কাউন্ট জিনিসটা কি শুভম? বলতে পারছি না। ফাংশন কাউন্ট বলে কিছু হয়? তাহলে রাহুল তুই এটা কি বলছিস? কি লেখা আছে একটু পড়, একটু মানে পড়, একটু চোখটা খুলে পড়, কি লেখা আছে এখানে? ফোন থেকে জয়েন করেছিস না সিস্টেম থেকে? মোবাইল থেকে। কেন? ডেস্কটপ বা ল্যাপটপ নেই? ডেস্কটপে তোমার আমার স্পিকার নেই, মানে তোমার সাথে আমি কথা বলতে পারবো না। তাহলে ফোনে হেডফোন কানেক্ট করে একটা সিস্টেম থেকেও তো জয়েন করা যায়, দুটো ডিভাইস থেকে জয়েন করা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে
ফোন থেকে জয়েন করলে খুব স্বাভাবিক না, আমি যখন পড়াচ্ছি স্ক্রিনটা ছোট থাকবে, দেখতে পাবি না। তাহলে শুভম তুই বল, কাউন্ট ফাংশনটা কি করবে? কাউন্ট ফাংশনটার কাজ কি রে? আমাকে একটা বল, আমাকে একটা কথা বল, এই কাউন্ট ফাংশনটা আমি কি জন্য লিখছি? কোশ্চেনটা পড়ে বল, কাউন্ট ফাংশনের কি কাজ করবে? এই কাউন্ট ফাংশনটা কি কাজ করবে? কে বলতে পারবি? যে বলতে পারবি বল। দাদা তোমার হচ্ছে ওই যে মানে কাউন্ট ফাংশন হচ্ছে কাউন্ট করবে ওই ডিজিট কটা ডিজিট আছে। তার মানে কাউন্ট ফাংশন একটা নাম্বার ইনপুট নেবে, ওই নাম্বারে কতগুলো ডিজিট আছে সেটা কাউন্ট করে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হাইপোথিসিস কি বলছে? আমার ফাংশন ঠিক কাজ করবে, রাইট? ফর লেস দ্যান এন, ফর লেস দ্যান এন আমার ফাংশন ঠিক কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ হলো? এবার এবার a1 a2 a3 ডট 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 an, an is my last digit, আর লাস্টে কটা ডিজিট থাকে? একটা। বাকি পুরো নাম্বারটায় কতগুলো ডিজিট আছে আমি জানি, হ্যাঁ কি না? না জানি, না। তাই তো? ভালো কথা। কিন্তু আমার ফাংশনের কাজ কি? আমার ফাংশনকে কোন, আমি যদি কোনো একটা নাম্বার ইনপুট দিই আর ওকে যদি আমি বলি যে এটার মধ্যে কতগুলো নাম্বার আছে, কতগুলো ডিজিট আছে সেটা আমাকে কাউন্ট করে দাও, সেটা দিতে পারবে আমাকে, হ্যাঁ কি না? অ্যাট লিস্ট হাইপোথিসিস তো তাই বলছে। হ্যাঁ হ্যাঁ তাহলে হাইপোথিসিস যদি তাই বলে, আমাকে কি করতে হবে? an কে বাদ দিয়ে যে নাম্বারটা, an কে বাদ দিয়ে যে নাম্বারটা, সেটাকে আমাকে কাউন্ট ফাংশনের কাছে পাস করাতে হবে। এবার আমার এখানে একটাই তোদের চিন্তার জায়গা ছিল, সেটা হচ্ছে আমি an কে বাদ দিলে, এই আরেকজন এসছে 10টার সময় ক্লাস করতে, আসার দরকার ছিল না তো। দাদা এই বাড়ি ঢুকছি গো। তাহলে বাড়িতে ঢুকে রেস্ট নে, ক্লাস পরে করবি, আজকে আর করতে হবে না। না না সেটা না, তোরও টাইম ওয়েস্ট, আমারও টাইম ওয়েস্ট, আজকে করতে হবে না বিয়ান, সিরিয়াসলি বলছি। আমি যখন ক্লাসের ডেট ঠিক করেছিলাম, আমি সবার থেকে জিজ্ঞেস করেছিলাম, সবার, তোর যদি অসুবিধা থাকতো তুই তখন বলতিস, আমি অন্য ডেট দিতাম, কারণ এখানে এমন কেউ নেই যার প্রবলেম আমি কনসিডার করিনি। প্রত্যেকের প্রবলেম কনসিডার তখন করে আমি তারপরে এই ডেটটা বুঝতে ঠিক পারিনি করা যে হয়। এতটা বিয়ে হয়ে যাবে। প্রত্যেকের প্রবলেম কনসিডার করে এই ডেটটা তখন ঠিক করা আসলে হয়েছে। মিনি প্রজেক্ট হয়ে গিয়েছে। তাহলে মিনি বুঝতে প্রজেক্ট পেরেছি কর, দাদা। মিনি প্রজেক্ট কর, কোনো আপত্তি নেই আমার, ওটাও ইম্পর্টেন্ট কর, এট আ টাইম একটা ইম্পর্টেন্ট কাজ করা যায়। আজকে ক্লাস করতে হবে না, আমি সিরিয়াসলি বলছি, আজকে ক্লাস করে আর তোর কোনো লাভ নেই। আমারও স্টার্ট করতে আজকে দেরি হয়েছে। নিচ্ছি না। হ্যাঁ কি বলছো? আচ্ছা, এই বাকি নাম্বারটা, যেটা আমার একটাই চ্যালেঞ্জ ছিল, এই পুরো নাম্বারটা থেকে an কে বাদ দিলে আমি যে নাম্বারটা পাবো, এই পুরো নাম্বারটা থেকে an কে বাদ দিলে আমি যে নাম্বারটা পাবো, সেই নাম্বারটা আমি কি করে খুঁজে পাবো? আমি তো জানি না। মানে তোকে আজকে যদি, এতদিন আমরা যে প্রোগ্রামগুলো দেখেছি ফিবোনাকি n-1 বা n-2 করলে হয়ে যেত, তাই তো? এখানে আমার n-1 করলে হবে? এই nটা থেকে n-1 করলে হবে, হ্যাঁ কি না? হবে না তো। আমার কি লাগবে? না। লাস্ট ডিজিট বাদ দিলে যে নাম্বারটা আছে সেটা। এই জন্য আমি একটা রুল পড়িয়েছিলাম, কোন নাম্বারকে n দিয়ে যদি আমি 10 দিয়ে মড করি তাহলে লাস্ট ডিজিট পাবো, আর যদি আমি 10 দিয়ে ডিভাইড করি তাহলে লাস্ট ডিজিটটাকে বাদ দিয়ে যে নাম্বারটা থাকে সেটাকে পাবো। তাহলে এই বিশাল বড় নাম্বারটার লাস্ট ডিজিট বাদ দিয়ে বাকি নাম্বারটাকে পেতে হলে এই টোটাল নাম্বারটাকে আমি যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমি শুধু এই নাম্বার 2, ছোট নাম্বার 2 কে, মানে একটা ডিজিট বাদ দিয়ে যে বাকি নাম্বারটা সেটাকে পাবো, হ্যাঁ কি না? হ্যাঁ পাবো। পাবো। হ্যাঁ আর আমি কটা ডিজিট এক্সক্লুড করেছি? লাস্ট একটা ডিজিট। একটা ডিজিট এক্সক্লুড করেছি, তাহলে আমি x-1 ডিজিট আমি জানি, তার সাথে আর একটা ডিজিট প্লাস করে দিলাম, টোটাল x পেয়ে গেলাম। এবার এটাকেই 156 এর জন্য দেখ, আমি কেন অত বড় নাম্বারটা নিয়ে এতক্ষণ ধরে ঝাড়লাম। 156 নিয়ে যদি প্রথমে বোঝাতাম, শুধু মাথায় 156 টাই থেকে যেত। এবার এই a1 a2 a3 an এর জায়গায় 156 কে বসা,
লাস্ট ডিজিট বাদ দেবো। তুই নিজে তো, আমি যদি 156 শুরুতেই দিতাম, তোর মাথায় যেটা সবাই ভুলটা করছে, সবার মাথায় এই 2 ডিজিটই ঘুরছে। কেন? জেনারেলাইজ করে ভাব, একটা ডিজিট বাদ দিয়েছি, আর এই 15 মানে একটা ডিজিট বাদ দিয়ে যে বাকি ডিজিটটা, সেটাকে আমি কাকে পাঠিয়ে দেবো? রিকারশন, তাই তো? সেটাকে আমি কার কাছে পাঠিয়ে দেবো? রিকারশন। এই বাকি ডিজিটটায় কতগুলো নাম্বার আছে সেটা আমাকে কে বলে দেবে? রিকারশন। আর আমি কটা ডিজিট বাদ দিয়েছি? কটা ডিজিট বাদ দিয়েছিলাম? একটা সেটাকে টোটাল নাম্বার অফ ডিজিট বার করতে হলে সেটাকেও অ্যাড করতে হবে না? তাহলে +1। আর মজার ব্যাপার হচ্ছে 156 থেকে 15 কি করে পাবো? কারণ 156 হচ্ছে টোটাল নাম্বারটা, আমার লাগবে লাস্ট ডিজিট বাদ দিয়ে নাম্বারটা। দেখ 156 কে 10 দিয়ে ডিভাইড কর, কত হয়? 150 মানে সরি 15.6। এবার যেহেতু আমরা ইন্ট নিয়ে কাজ করব, ইন্টে 15.6 কে 15 ধরবে, কারণ এই 0.6টা বাদ হয়ে যাবে, তাই তো? হুম, তাই হ্যাঁ ইন্টিজারের হ্যাঁ হিসেবে দাদা 156/10 15 হয়। 15, এই 15 চলে যাবে রিকারশনের কাছে, রিকারশন আমাকে অ্যান্সার দেবে 2, তার সাথে আমি +1 করব, পেয়ে যাব 3। এবার বল এই কোডটা দেখে বল কোনো প্রবলেম আছে? কি ছিল এই কোডটাতে এবার আমাকে বল। একটু যদি এই জায়গাটা ভালো করে পড়তিস। তোরা এইটা দেখলি না, তোরা এইটা দেখলি না, এই এক্সাম্পল দেখলি না, এই এক্সাম্পল দেখলি না, তোদের মধ্যে কেউ কেউ ডিরেক্ট দেখলো এটা, কেউ কেউ ভেবে নিল নাম্বার অফ ডিজিটস মানে আমার ডিজিটস এর সাম। আমিও তোদের কথা শুনি ইনিশিয়ালি সেটাই ভাবলাম, পরে কোশ্চেনটা পড়তে গিয়ে দেখলাম এই। আমাকে বল কি কি কষ্টকর জিনিস আছে কোশ্চেনটায়? গোটা কোশ্চেনটায় আমি যেভাবে আমি 3টে স্টেপ শিখিয়েছিলাম, যেটা ধরলে ভাবতে সুবিধা হবে। কি 3টে স্টেপ? 1 বেস কেস, 2 হাইপোথিসিস, 3 ইন্ডাকশন স্টেপ। বেস কেস কোনটা? যদি আমার নাম্বারটাই 0 হয়, যদি আমার নাম্বারটাই 0 হয় তাহলে কটা ডিজিট আছে? কোনো ডিজিটই নেই। ছিল, তখন রিটার্ন করে 0 হলে কোনো ডিজিটই নেই, তাহলে 0। ঠিক আছে? এবার যদি আমার নাম্বারটা 0 না হয়, যদি আমার নাম্বার 0 না হয়, ঠিক আছে, তখন কি হবে? তখন কি হবে? তার মানে কিছু ডিজিট আছে, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, যা খুশি হতে পারে, যতই হোক না কেন কিছু না কিছু ডিজিট আছে। আমি ধরে নিচ্ছি সেই ডিজিটটা যাই হোক না কেন, ধরে নিচ্ছি সেই ডিজিটটা n। তো n এর থেকে লাস্ট ডিজিট বাদ দিয়ে যে নাম্বারটা, সেটা আমি আমি ধরে, কারণ আমার ফাংশনের কাজ কি? আমার ফাংশনকে আমি একটা ভ্যালু ইনপুট দেব, সেই ভ্যালুটায় যতগুলো ডিজিটস আছে সে আমাকে সেটা রিটার্ন করবে। এবং আমার হাইপোথিসিস হবে লেস দ্যান এনি ভ্যালু লেস দ্যান n এর জন্য আমার কাউন্ট ইজ ওয়ার্কিং, তাই তো? তাহলে কাউন্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দিস কাউন্ট? কাউন্টের ডেফিনেশন অ্যাকর্ডিং টু দিস প্রোগ্রাম কি হবে? কে বলতে পারবি? আচ্ছা, একটা কোয়েশ্চেন করবো, মানে জিজ্ঞাসা হ্যাঁ করবো। নিশ্চয়ই। বলছি, জিরো তো একটা ডিজিট, তো মানে জিরো কে তো ডিজিটের আমি যখন এটা ভাঙবো তোর কোশ্চেনের, আমি যখন এটা ড্রাই রানটা করাবো তোর কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবি। আচ্ছা, আপাতত কাউন্টের ডেফিনেশন বল। আমি আগের দিন মনে আছে আমি বলেছিলাম যে ফাংশনের একটা আগে নিজে থেকে একটা ইংলিশে ডেফিনেশন বানিয়ে বা বাংলায় যেভাবে হোক, মোট কথা একটা সেন্টেন্সে ডেফিনেশন বানিয়ে নি। এখানে কাউন্টের ডেফিনেশন কি? কাউন্ট ইজ আ ফাংশন which accepts an input n and count the number of digits in n, তাই তো? তাহলে আমার হাইপোথিসিস কি হবে? কাউন্ট will be a function, বা count is a function which will take a value x which is less than n and count the number of digits in x। তাহলে x less than n, আর x এর মধ্যে কতগুলো ডিজিট আছে? n এর মধ্যে যতগুলো ছিল তার থেকে ঠিক একটা কম, তাই তো? তাহলে n/10, সেই নাম্বারটা হচ্ছে n/10। n এর মধ্যে যতগুলো আছে n/10 এর মধ্যে তার থেকে ঠিক একটা কম ডিজিট থাকবে। সেই নাম্বারটাকে আমি যদি পাঠিয়ে দিই রিকারশনের কাছে, এই যে কাউন্টের কাছে পাঠিয়ে দিলাম, ও কত রিটার্ন করবে? কত রিটার্ন করবে? n/10 এর মধ্যে যতগুলো ডিজিট আছে সেটার সাথে জাস্ট +1, একটা ডিজিটই তো আমি বাদ দিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম, হয়ে গেল। সবার কাছে ক্লিয়ার? আমি ঝেড়েছি আমি জানি, তার জন্য মন খারাপ করার কিছু নেই। ক্লিয়ার না থাকলে বলো, আবার বোঝাবো। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কিন্তু এরপরেও যদি আমি অ্যান্সার না পাই তখন আমি ছাড়বো। শুভম, বুঝতে পেরেছিস? অঙ্কন
হ্যাঁ দাদা পেরেছি। রাহুল, অর্ঘদীপ, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা বুঝেছি বুঝেছি। হ্যাঁ দাদা। শুভম বুঝতে পেরেছিস? সুমন, আচ্ছা এবার সিদ্ধেশের কোশ্চেন। ওর কোশ্চেনটা ও কি বললো? আমরা n ইকুয়াল টু জিরোতে কেন জিরো রিটার্ন করব? কারণ জিরো তো একটা ডিজিট, জিরোকে আমরা ডিজিট হিসেবে কনসিডার করব না। তার কারণটা হচ্ছে এটা, যখন একটা নাম্বার জিরো হয়ে যায় তখন তার মধ্যে কোনো ডিজিটই থাকে না। জিরো কখন ডিজিট? 01 ডিজিট। কটা ডিজিট আছে এই নাম্বারে? একটাই। দুটো ডিজিট আছে। ওয়েট, ডেসিমেল নাম্বার সিস্টেমের অ্যাকর্ডিংলি এই নাম্বারটায় কটা ডিজিট আছে? একটা। তাহলে এবার যদি সিদ্ধেশ তুই জিরোকে একটা ডিজিট হিসেবে কাউন্ট করিস, তাহলে 156 এ কতগুলো ডিজিট আছে রে? না আমি 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 বলছি এখানে তো যদি আমাকে জিরোকে ডিজিট হিসেবে কাউন্ট করতে হয়, তোর কোশ্চেনটা কি ছিল? আমার এখানে কোশ্চেন কি, n ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে রিটার্ন জিরো। কেন? কারণ তুই বলছিস জিরো তো আমার একটা ডিজিট, তাই তো? হ্যাঁ তোর কোয়েরিটা বেসিক্যালি এটা ছিল, জিরো তো আমার একটা ডিজিট, তাহলে আমার এখানে ওয়ান রিটার্ন করা উচিত, রাইট? তোর কোয়েরিটা বেসিক্যালি এটা ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ আমাকে শুধু এটুকু বল, এই নাম্বারটায় কতগুলো ডিজিট আছে? তিনটে আছে। কতগুলো ডিজিট আছে? মাঝখানে করে আচ্ছা ডট ডট দিলে তখন আচ্ছা কতগুলো ডিজিট আছে? হয়তো বলতে পারবো না। কেন? আগে তো অনেক ডট ডট দিয়ে দিয়েছে জিরো। এই নাম্বারটা কত? 156 কটা ডিজিট আছে? তিনটে। লেফট সাইডে জিরো কাউন্ট হয়? না ও আচ্ছা হ্যাঁ লেফট সাইডে জিরো তো কাউন্ট। তাই জন্য যদি শুধু জিরো থাকে কাউন্ট হবে? এই শুধু জিরো ঠিক আছে লেফটেও তো বুঝেছি। ইনফাইনাইট নাম্বার অফ জিরোস থাকতে পারে। নাম্বার সিস্টেমের বেসিক নলেজ কি হচ্ছে? আমি না দাদা লেফট মানে সাইডে আমি একটু যদি ভাবিনি আমি। তোরা বুঝতে পারছিস তোদের ল্যাক অফ কনসেপ্টটা কোথায় হচ্ছে? তোদের এই কারণে হচ্ছে না যে তোরা বুঝতে পারছিস, তোদের এই কারণে হচ্ছে কারণ তোরা ফাউন্ডেশনটা ভুলে গেছিস। পুরোনো জিনিসগুলো রিভিশন কর। এটা স্বাভাবিক, যত এগোতে থাকবি না একটা জিনিস নিয়ে তত যত সিলেবাস বাড়বে, যত জিনিসপত্র বাড়বে, তত আগেরটা ভুলতে থাকবি। এটা খুব ন্যাচারাল ব্যাপার। রিভিশনটা দে। আচ্ছা বল কি হয়েছে অর্ঘদীপ? দাদা জিরো থাকলে অন্তত ওয়ান বা কিছু একটা তো প্রিন্ট আউট, মানে আমি যদি 10টা জিরো দিই তাহলে সেখানে কেন ডিজিট কাউন্ট করবে না? লেফট সাইডে জিরো কাউন্ট হয়? তুই 10টা জিরো দে, 10টা জিরোতে কতগুলো ডিজিট আছে? তুই 10টা জিরো বলতেই পারিস। আমি 1 2 3, আমি 5টা জিরো বলছি, 1 2 3 4 5টা জিরো আছে। তার মানে কি এখানে 5টা ডিজিট আছে? এই জিরোর ও লেফটেও আরো জিরো আচ্ছা থাকতে আচ্ছা পারে। আচ্ছা আচ্ছা মানে বুঝেছি বুঝেছি বুঝেছি। জিরোকে ডিজিট হিসেবে কাউন্ট করা হয় না, শুধু জিরোকে। জিরোর ভ্যালু তখনই থাকে, জিরোর ভ্যালু তখনই থাকে যখন জিরো কোনো ডিজিটের রাইট সাইডে বসে। কারণ এর লেফট সাইডে ইনফাইনাইট নাম্বার অফ জিরো থাকে, সেটাকে আমরা কাউন্ট করি না। লেফট সাইডে জিরোর কোনো ভ্যালু নেই, অনলি রাইট সাইডে আছে ডেসিমেল নাম্বারে। লেফট সাইডে জিরো কোন নাম্বার সিস্টেমে ভ্যালু থাকে? কোন নাম্বার সিস্টেমে লেফট সাইডে জিরোর ভ্যালু থাকে? ফ্লোটে। হ্যাঁ ফ্লোটে থাকে তো? ফ্লোটে কোন নাম্বার সিস্টেমে বলেছি? বলো। বাইনারি বাইনারি। বাইনারিতে থাকে। 0010 00010 দুটো সেম নয়, তাই তো? হ্যাঁ কিন্তু হ্যাঁ ডেসিমেলে দুটোই সেম। বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি। নেক্সট প্রবলেম কি ছিল? 9 নম্বর। 9 কি বলছে? টু ইন্টিজার m n ক্যালকুলেট দ্য and return their multiplication using recursion। আচ্ছা ঠিক আছে, m আর n এর মাল্টিপ্লিকেশন, তাই তো?
দাঁড়া হ্যাঁ 10-এ চলে গেলাম, 9 নম্বরটা না, নয়। হ্যাঁ এই হলো m আর n এর মাল্টিপ্লিকেশন। তো আচ্ছা আমি দুটো ছোট নাম্বার নিচ্ছি, 5 আর 4, একটা m একটা n, যে কোনো একটাকে ধরে নে, যে কোনো একটা। আমি এখানে m মাইনাস n মাইনাস 1 ধরেছি বলে তোদের যে কোনো একটা ধরে নে। 5, চারটাকে কনস্ট্যান্ট রাখবো। কি করব? চারটাকে কনস্ট্যান্ট রাখবো। ছোটবেলার রিকারশন দিয়ে করতে গেলে সিম্পলেস্ট ওয়েতে ভাবতে হবে। তুই ছোটবেলায় আমাকে একটা কথা বল, শুরুতেই 5 4 20 পড়তে শিখেছিলিস? 5 মাল্টিপ্লাইড বাই 4 শুরুতেই শিখে গেছিলি ইকুয়াল টু 20? না কিভাবে করতিস? 5 কে ওই প্লাস করে করে এরকম করে। 5 থাকলো, হুম, ঠিক আছে, 5 ইন্টু 4, 5 ইন্টু 3, 5 ইন্টু 2, 5 ইন্টু 1 হলো হুম, 20, 15, 10, 5। এই 10 আসছে 5 প্লাস যেহেতু 1 থেকে 2 হয়েছে তাই একটা 5 বাড়লো। এইটা কি হচ্ছে 5 প্লাস 5 প্লাস 5, কারণ তিনটে 5 বাড়লো, তাই তো, দুটো 5 বাড়লো। এটা 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5। তো বেসিক্যালি 5 প্লাস 5 মানে আগের যে নাম্বারটা ছিল, তার আমি কি সাথে 5 বলেছিলাম? অ্যাড হচ্ছে খালি। 5 অ্যাড হচ্ছে। আবার তুই একটুখানি ঘুরিয়ে ভাব, আমি এখানে 5 কে কনস্ট্যান্ট রেখেছি তাই 5 অ্যাড হচ্ছে, তাই তো? এটা উল্টোটাও হতে পারতো তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 4 এদিকে যেত, মানে 4 খালি অ্যাড হতে থাকতো। তাহলে এখানে 4 4 3 4 হুম, 2 4 1 4, কিন্তু 4টা আলটিমেটলি অ্যাড হতে থাকছে কারণ এটা 20, এটা 16, 16 মানে কত? এই সরি 20 মানে কত? 16 প্লাস 4, 3 4 12, 16 মানে কত? 12 প্লাস 4, 12 প্লাস তাই তো? তার মানে যে কোনো একটাকে কন্টিনিউয়াসলি -1 করে ডিক্রিজ কর আর একটাকে ফিক্স রাখ, তাই তো? হ্যাঁ এটা তুই হ্যাঁ, বুঝলি। এবার তোকে m মাল্টিপ্লাইড বাই n বের করতে বলেছে, ভালো করে বোঝ। যে কোনো একটাকে কনস্ট্যান্ট রেখে, আমি ধরছি এটা m এটা n, ঠিক আছে, আমি কাকে কনস্ট্যান্ট রেখেছি? n কে, তাই তো? হুম, তাহলে ডিক্রিজ কে হচ্ছে? এম, এম m, হুম, এটা m মাইনাস 1, m মাইনাস 2, তাই তো, m মাইনাস 3, m মাইনাস 4, তাই তো? হ্যাঁ, ডিক্রিজ হচ্ছে। আর n কনস্ট্যান্ট আছে, n কে নিয়ে আমার কোনো চিন্তা নেই। তাহলে আমি কি বুঝবো? তার মানে আমার যদি n ইন্টু m মাইনাস 1 এই রেজাল্টটা আমার জানা থাকে, তাহলে n ইন্টু m কত হবে? দাঁড়া, কেউ বলবি না, অঙ্কন বল। n ইন্টু m মাইনাস 1 ধরে নে, m ইন্টু n মাইনাস 1 এর ভ্যালু, অঙ্কন হ্যাঁ বল, ধরে নে n ইন্টু m মাইনাস 1 ইকুয়াল টু x, তাহলে n ইন্টু m কত? n ইন্টু m মাইনাস 1 তোমার x। হুম, হ্যালো, n ইন্টু m মাইনাস 1 ইজ x, হ্যাঁ তাহলে n n ইন্টু বলতে m হবে তো। কত হবে? আম, কত হচ্ছে তুই নিজে এইখানটায় দেখ না, এইটায় দেখ না, এখানে তুই কত অ্যাড করছিস বল, নিজে থেকে বল। দাঁড়া, এই সিস্টেমটা তুই কত অ্যাড করছিস? m এর ভ্যালু ছিল কত? 5 5 থেকে 4, তাহলে তুই কত অ্যাড করছিস? কত অ্যাড করছিস এখানে? -1 করছি তো। মাইনাস 1 তুই ডিক্রিজ করছিস, n ইন্টু হ্যাঁ m মাইনাস 1 করলি, n ইন্টু m মাইনাস 1 এর ভ্যালু তুই কত পেলি? তুই 4 ইন 5 আর 4, 5 ইন্টু 4 20, এবার 5 হ্যাঁ থেকে মাইনাস 1 করলে কত হয়? 4, হ্যাঁ আর 4 4 এ কত? 16, হ্যাঁ 16 সাথে কত অ্যাড করলে আবার 20 ব্যাক পাবো? 4 +4। প্লাস 4, তার মানে এই n টাকে অ্যাড করতে হবে না আমার অ্যাকচুয়ালি? হ্যাঁ হ্যাঁ প্লাস n করতে হবে, রাইট। তাহলে n ইন্টু m মাইনাস 1 এর ভ্যালু x, তাহলে n ইন্টু m কত? এক্স প্লাস এন হবে না। x প্লাস n। এই এবার আমাকে যদি কেউ বলে দেয় n ইন্টু m মাইনাস 1 এর ভ্যালু আমি তোমাকে বের করে দেব,
তাহলে সেই রেজাল্ট এক্স এর সাথে আমি যদি এনটাকে অ্যাড করে দিই তাহলে আমার মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা চলে আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। বাকিরা শুভম, রাহুল। হুম। রাহুল না বুঝে হ্যাঁ বলবি না। তোমার না x বুঝে plus হ্যাঁ এটা বলছি না বুঝলাম না। হ্যাঁ কোনটা একটু বুঝলি না বলবো? বল। x plus n এর ব্যাপারটা মানে ওটা x plus n তোমার ওটা দেখ 4 হচ্ছে মানে প্লাস 4 করলে দেখ দেখ 20 দেখ হচ্ছে। দেখ দেখ আগে দেখ দেখ 5 ইন্টু 4 20, 5 ইন্টু 4 20, 4 ইন্টু 4 16। 4টা কনস্ট্যান্ট আছে তো 4 তো সেম থাকছে তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। তুই দেখ আমার এভাবে জিনিসটা উপরে উঠছে তো, এইভাবে জিনিসটা উপরে উঠছে তো। হ্যাঁ একবার 4 মাল্টিপ্লাইড হলো। হ্যাঁ। আচ্ছা আমাকে অঙ্কন আমাকে একটা কথা বল, m ইন্টু n মানে কি রে? তোমার 5 into 4 20 না, হচ্ছে এটা। m ইন্টু n মানে কি? m ইন্টু n মানে কি বুঝিস? আমি একদম বেসিকে গেছি, তুই বেসিক ভাবে, বেসিকটা ভাব। m into n দুটো নম্বরের মাল্টিপ্লিকেশন হচ্ছে m আর n এর। ক্লাস 2 তে যখন মাল্টিপ্লিকেশন বুঝিয়েছিল m ইন্টু n মানে কি বুঝিয়েছিলি? ডেফিনেশন কি ছিল? মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লিকেন্ট। তাহলে m ইন্টু n মানে কি? m ইন্টু n মানে আমি m কে m টাইমস মাল্টিপ্লাই করলে যেটা পাবো অর n কে m টাইমস মাল্টিপ্লাই করলে যেটা পাবো, তাই তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাহলে 5 ইন্টু 4 মানে আমি 4 কে 5 টাইমস মাল্টিপ্লাই করব, তাই তো? হ্যাঁ 4 কে ফার্স্ট টাইম মাল্টিপ্লাই করলে 4 পেলাম, সেকেন্ড টাইম মাল্টিপ্লাই করলে আরেকটা 4 বেড়ে যাবে না? আট। তাহলে 4 প্লাস 4 8 পাবো না? হ্যাঁ এবার 4 কে 3 টাইমস মাল্টিপ্লাই করলে সেটা কত হবে? 4 প্লাস 4 প্লাস 4। তার মানে 4 প্লাস 4 তো আগেই করেছি 8, তাহলে 8 প্লাস 8 প্লাস 4 হবে, তাই না? মানে একটা করে 4 বাড়ছে তাই তো দাদা? একটা করে 4 বাড়ছে কারণ আমার আমি যাকে কনস্ট্যান্ট রেখেছি সে অ্যাড হবে, তাই তো? নিশ্চয়ই আমার এইটা অ্যাড হবে না, এইগুলো অ্যাড হবে না, এই ভ্যালুগুলো, না। তাই তো? এবার অঙ্কন বুঝতে পারছিস? হ্যাঁ যেটা কনস্ট্যান্ট আছে সেটাই তোমার অ্যাড হচ্ছে অ্যাড actually। হচ্ছে। এবার সেম ভাবে 16, তাহলে অলরেডি 12 অবধি পেয়েছি, তাহলে 12 প্লাস 4 তার মানে 4 বার মাল্টিপ্লাই হলো, 4 টাইমস মাল্টিপ্লাই হলে আমাকে 16 দিচ্ছে। 16 এর সাথে আবার 4 অ্যাড হলে 20, তার মানে 4 5 টাইমস মাল্টিপ্লাই হচ্ছে, তাই তো? তার মানে 5 টাইমস মাল্টিপ্লাই হচ্ছে মানে কি? 5 সরি 4 5 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে মানে কি? 4 কে আমি 5 টাইমস অ্যাড করছি, তাই তো? 4 কে 4 মাল্টিপ্লাইড 5 মানে কি? 4 কে আমি 5 টাইমস Five অ্যাড times add করছি, করছি। রাইট। আমি শুধু তোকে বললাম n মাল্টিপ্লাইড বাই m মাইনাস 1 এটা x। তার মানে কি? এবার এবার অঙ্কন তুই বল, n মাল্টিপ্লাইড বাই m মাইনাস 1 এর মানে কি? n কে m মাইনাস 1 টাইমস অ্যাড করলে আমি x পাবো, তাই না? হ্যাঁ তাহলে n কে m মাইনাস 1 টাইম অ্যাড করলে আমি যদি x পাই তাহলে n কে m টাইমস অ্যাড করলে আমি কি পাবো? তোমার x ই পাবো যেটা বেরাবে। আরে বাবা n ইন্টু m মাইনাস 1 আর n ইন্টু m দুটো সেম হবে? না তাহলে না x প্লাস n পাবো। n ইন্টু m টা আমরা হচ্ছে x প্লাস n। হ্যাঁ তুই বুঝেছিস তো? হ্যাঁ। তুই যখন বুঝিসনি তখন তোকে জিজ্ঞেস করেছিলাম একটা কোশ্চেন, তখন বলতে পারিসনি তো? না। তাহলে এখন চুপ করে থাক। ও আচ্ছা অঙ্কন হ্যাঁ x plus n হবে, x plus 1 হবে। x প্লাস 1 হবে? না না 1 হবে না দাঁড়া। আরে ভাই তুই এইটা ভাব না, এই তো এখানে আমি কেন আগে নাম্বার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ কি হচ্ছে? প্লাস 4 n হচ্ছে x এর সাথে। x এর সাথে n অ্যাড করলেই হয়ে যাবে না, n ইন্টু m? হ্যাঁ 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 তাহলে আমাকে যদি কেউ বলে যে n মাল্টিপ্লাইড বাই m মাইনাস 1 আমাকে বের করে দেবে, সেই হ্যাঁ। রেজাল্টের সাথে জাস্ট n টা অ্যাড করলেই আমি পেয়ে যাব না আমার রেজাল্টটা? হ্যাঁ হ্যাঁ জাস্ট n add করো। ঠান্ডা মাথায় একবার এই জাস্ট যতটুকু আমি সাইডে গেছি কোড বাদ দে, যতটুকু সাইডে লিখেছি ঠান্ডা মাথায় একবার একটু 2 মিনিটে দেখে নিয়ে আমাকে বল বুঝতে পারছিস কিনা, তারপর নেক্সট কোশ্চেন করবো তো। ঠিক আছে
হ্যালো। হ্যাঁ বল। ও না এরকম অঙ্কন দেখেছিস? দেখলি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি আগে। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ এবার আমি যদি সেম জিনিসটা জাস্ট এম আর এন কে অল্টার করে দিই, মানে আমি বললাম এম ইন্টু এন, তা না এন ইন্টু এম, মানে আমি এম কে কনস্ট্যান্ট রাখবো। এতক্ষণ আমি কি করেছি, এনটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম, এমটাকে ডিক্রিজ করেছি। সেম জিনিসটা উল্টেও তো দিতে পারি অঙ্কন। হ্যাঁ মানে মানে তোমার সেটা এমটা আমি এন কে কনস্ট্যান্ট রেখে এম কে ডিক্রিজ করি, আর এম কে কনস্ট্যান্ট রেখে এন কে ডিক্রিজ করি, আমার যায় আসে না তো, একই কনসেপ্টটা তো সেম, হ্যাঁ তাই তো? কনসেপ্ট এবার হ্যাঁ বোঝ, আমাকে আমার ফাংশন কি বলেছে, দুটো নাম্বার ইনপুট নেবে। আমার ফাংশনের ডেফিনেশনটাকে কিভাবে বানাবো ইংলিশে বা একটা সেন্টেন্সে? তাহলে আমার ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে দুটো প্যারামিটার ইনপুট নিয়ে তাদের মাল্টিপ্লিকেশন বের করে দিতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি জানি এন আর এম এর মধ্যে মাল্টিপ্লিকেশন আমি করতে পারবো না, কিন্তু রিকার্শনও কিন্তু এম আর এন এর মধ্যে মাল্টিপ্লিকেশন করতে পারবে না। কেন কেন পারবে না? কারণ ইকুয়াল অবধি করতে পারে না, অলওয়েজ ছোট, মানে যে ইনপুটটা যায় তার থেকে ছোটর সাথে করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তার থেকে ছোটর ভ্যালুটাকেও ক্যালকুলেট করে দিতে পারবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, আমি কিন্তু এন ইন্টু এম পারবো না, কিন্তু আমি যদি রিকার্শনকে বলি যে এন ইন্টু এম মাইনাস ওয়ান কত হচ্ছে সেটা আমাকে বের করে এনে দাও, রিকার্শন পারবে হ্যাঁ কি না? হ্যাঁ, এখানে ডিক্রিজ হচ্ছে জিনিসটা n মাইনাস ডিক্রিজ তো ওয়ান। হচ্ছে, তার মানে একটা ভ্যালু হলেও আমার কম আছে অ্যাকচুয়াল ভ্যালুর থেকে। হ্যাঁ তার মানে ইনপুট সাইজ করলো, তার মানে আমার প্রবলেমটা স্মলার হলো, প্রবলেমটা অ্যাকচুয়াল যে প্রবলেম তার থেকে স্মলার হলো তো হ্যাঁ ইনপুটটা, হলো। তো আমাকে রিকার্শন কি করে দিতে পারবে, দেখ রিকার্শন কিন্তু দুটো প্যারামিটার ইনপুট নেবে, একটা এন একটা এম মাইনাস ওয়ান, নিয়ে দুটোর মাল্টিপ্লিকেশন আমাকে রিটার্ন করে দেবে, কারণ আমি ফাংশনটার কাজ দিতে, তাই তো আমার হাইপোথিসিস কি বলছে যে এন আর এম মাইনাস ওয়ান ইনপুট নেবে, নিয়ে এন মাল্টিপ্লাইড বাই এম মাইনাস ওয়ান আমাকে রিটার্ন করবে, তাই তো? তাহলে আমার হ্যাঁ অ্যাসাম্পশন কি হবে, যে এই মাল্টিপ্লাইড বাই নাম্বারস বলে যে ফাংশনটা আছে সে আমাকে n মাল্টিপ্লাইড বাই m মাইনাস ওয়ান রিটার্ন করবে। ও যদি আমাকে n মাল্টিপ্লাইড বাই m মাইনাস ওয়ান রিটার্ন করে, সেখানে সেটার সাথে আর কত অ্যাড করলে আমি n মাল্টিপ্লাইড বাই n পাবো? তোমার প্লাস এম করলে প্লাস n মানে করলে, মানে বেসিক্যালি যাকে কনস্ট্যান্ট রেখেছি তাকে অ্যাড হ্যাঁ হ্যাঁ করতে হবে, ওটাকে তাই তো? অ্যাড করবো রাইট হ্যাঁ। ব্যাস, এবার কোড দেখ, আমি কাকে কনস্ট্যান্ট রেখেছি, তোমার এখানে এম কে কাকে কমিয়েছি, n কে কমিয়েছো। n কে কমিয়েছি, তাহলে ফাইনাল আউটপুটে আমাকে রিকার্শন যেটা দেবে তার সাথে আমাকে আর কত অ্যাড করতে হবে? প্লাস এম করবে যেটা কনস্ট্যান্ট। হ্যাঁ সেটা কনস্ট্যান্ট আছে, আউটপুট পেয়ে যাব। হ্যাঁ এটাই হতে হতে আমার এবার ভাব বেস কেস কি হবে, বেস কেস কি হতে পারে, যদি আমার n এর ভ্যালু 0 হয়ে যায়, এটা হ্যাঁ হতে হতে m, জিরো যাবে। তাহলে তো টোটাল রেজাল্টই 0, হ্যাঁ n এর ভ্যালু ডিক্রিজ হচ্ছে, n এর ভ্যালু যদি 0 হয়ে যায়, আমি কেন বলতাম এখানে m ইকুয়াল টু 0 রাখতে পারতাম, কিন্তু m ইকুয়াল টু 0 দিলে কি আমার কোডটা ঠিক হতো সিদ্ধেশ? না এখানে তো আমি ডিক্রিজ করছি n কে আর m ইকুয়াল টু 0 দিয়ে রেখেছি, আমার না কোডটা কোনোদিনও ঠিক হতো অঙ্কন, কি না মনে হয়? না না কেন? কারণ m এর ভ্যালুটাই তো কনস্ট্যান্ট হয়ে পড়ে আছে, হ্যাঁ তাই না? m এর ভ্যালু তো কোনোদিনও ডিক্রিজ হচ্ছেই না, কার ভ্যালু ডিক্রিজ হচ্ছে, n এর, তো নিশ্চয়ই ডিক্রিজ হতে হতে 0 আসবে, 0 তে আসলে অলওয়েজ রেজাল্ট 0, তো রিটার্ন 0 করে দেবো, হলো? হুম এবার বল, ডাউট আছে? আমি বুঝে গেছি ঠিক আছে। বাকিরা হ্যাঁ না। বুঝেছি আমি। শুভম বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ অঙ্কন বুঝেছিস? অরিজিৎ, অর্ঘদীপ? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ওকে, আচ্ছা 12 নম্বর প্রবলেমটা দেখি কি আছে। আচ্ছা আজকে তো অনেকেই আসেনি, আমি এই তিনটে প্রবলেমই করাই, কারণ আজকে অনেকে বাদ গেছে, ঠিক আছে? আমি সুমনকেও পেলাম, আমি সুমনের জন্যই ক্লাসটা ডিলে করলাম, বাট ক্লাসের টাইমিংটা একটুখানি শিফট হলো সুমনের জন্য, বাট তারপরেও আমি জানি না, যাই হোক ঠিক আছে, প্রবলেম নেই। আই থিঙ্ক ওরও কোনো ইস্যু হয়েছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। 12 জিওমেট্রিক সাম, এটা বুঝাতে হবে। একবার কোডটা দেখে, এবার দুটো তো বোঝালাম, কিভাবে বোঝালাম হ্যাঁ দেখলি হ্যাঁ তো? ওটাই করছি একটু 2 মিনিট। কোডটা দেখে সবাই কোডটাকে দেখ, দেখে 2 মিনিট ভাব। অঙ্কন তুইও কি মোবাইল দিয়ে জয়েন করেছিস? না আমি ল্যাপটপে আছি। হ্যাঁ ঠিক আছে, যারা যারা মোবাইল থেকে জয়েন করেছিস, যদি এই প্রবলেমটা দেখে বুঝতে যাস তারা ল্যাপটপে বা ডেস্কটপে শিফট কর।
স্পিকার না থাকলেও স্পিকারের ব্যবস্থা অন্যভাবে করা যায়। ফোনেও আমি বলিনি যে একজন একটা ডিভাইস থেকেই জয়েন করতে পারবে আমার মিটিং এ। তো দেখ একবার। অঙ্গন তুই এটা কি পাঠিয়েছিস রে আমাকে? যে ছবিটা পাঠিয়েছিস কোডের? হ্যাঁ আমি তোমাকে একটু না মানে ওই স্টেপ ওয়াইজ করছিলাম, লাইক হাইপোথিসিস, তারপর ইন্ডাকশন স্টেপটা। সে ঠিক আছে, আমাকে একটু রোটেট করে পাঠা ভাই, তুই আমাকে যে পাঠিয়ে আমি হ্যাঁ জানি না। ল্যাপটপ, হ্যাঁ ঠিক আছে। মানে জাস্ট হোয়াটসঅ্যাপেই দেখবি রোটের অপশন আছে, ঠিক আছে? রোটেশনে যখন সেন্ড করবি না, রোটেট করে পাঠিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। এবার বুঝলি তো অরিজিৎ, কেন আমি বলেছিলাম রিকারশনটাকে টাইম দিতে? হয়ে যাবে ধরলেই নয়, তুই ধরলেই হয়ে যেত। এতক্ষণে যে কটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম ততক্ষণে বলে দিতে পারতিস। কোশ্চেনটা থেকে ভাব, না পারলে আমি পড়িয়ে দেবো, চাপ নেই। একটা কথা বলছি, আগের যে দুটো প্রবলেম করেছি না, এটা তার থেকেও ইজি। তোরা শুধু ফিগারটা দেখে ভয় পেয়ে যাচ্ছিস প্রবলেমের। এটা তার থেকেও ইজি, আগের দুটোর থেকেও এটা ইজি। এখানে আবার কিছু ফর্মুলাও লাগাতে হবে, এটা আগের দুটোর থেকেও ইজি। ট্রাই কর, নাহলে বোঝাচ্ছি। আচ্ছা ডবল যেটা, ওটা ডবল ডেটা টাইপ লাগিয়েছো তো? আমি ডেটা টাইপ হ্যাঁ তো ফাংশনের আগে আর কি লিখি আমরা ফাংশন নেমের আগে সিদ্ধেশ? হ্যাঁ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ করা খুব ভালো, কিন্তু সামলে মানে সেটাকে হ্যান্ডেলও করতে জানতে হবে। সব ল্যাঙ্গুয়েজে আমরা ডেটা টাইপ আগে দিই না, আমি জানি, বাট সাবধানে। গোলাবে কিন্তু, যত এগোবি তত গোলাবে কিন্তু। ওটাই দেখছিলাম। সি সি প্লাস প্লাসে আমরা ফাংশন নেমের আগে অলওয়েজ ডেটা টাইপটাকেই মেনশন করি। হ্যাঁ আমি বুঝেছি ওটা, ঠিক আছে বুঝেছি আমি। বাকিরা দাদা আমার না একটা জায়গায় অসুবিধা হচ্ছে, তোমার জিওমেট্রিক সাম অফ কে মাইনাস ওয়ানটা তোমার কি ধরছো? লাইক ওটা তো ইনক্রিজ করছে না অ্যাকচুয়ালি, টু টু দি পাওয়ার ওয়ান ওয়ান
আমি তো ওখানে বুঝতে পারছি না। আমি বুঝলাম না, আরেকবার বল কোয়ারিটা। বলছি বুঝেছি যে আমিও কি তোমার বলছে। হ্যাঁ k-1 যে পড়ছে না, জিওমেট্রিক সাম অফ k-1, হুম তো আমি ওই জায়গাটা বলছি না, বিকজ এখানে তোমার 1/2 হচ্ছে, দেন 2 হচ্ছে, দেন 2 হচ্ছে, মানে হুম ইনক্রিজ করছে। হুম তো -1টা ওইদিকেই বুঝলাম না। হুম, দেখ বুঝেছি তুই কোথায় গুলিয়েছিস। গুলিয়েছিস কারণ কে এর ভ্যালুটা নিচে আছে, তাই তো, পাওয়ারে আছে, সরি। দেখ 1 মানে 1/1 প্লাস 1/2, 1/4, 1/8, 1/2 ঠিক আছে। হ্যাঁ 2 2 1, 2 2 3, 2k। এইটা হচ্ছে আমার kth টার্ম, তাই তো অঙ্কন। হ্যাঁ হ্যাঁ আমার k-1 হচ্ছে, তো এই k এর ভ্যালুটা কিভাবে যাচ্ছে? 3 তো 2 হ্যাঁ 1 0, তাই তো। ও আমি জিওমেট্রিক সাম k-1 বলছি, মানে আমার k এর আগের টার্মটা কত হবে রে? 2 k-1 হবে না? হ্যাঁ বুঝলি এবার? আচ্ছা ডিক্রিজ হ্যাঁ করছি না ইনক্রিজ করছি? হ্যাঁ ডিক্রিজ করছে, ঠিক আছে। হুম, বাকিটা নিজে ভাব। হুম। সবাই সবাই আচ্ছা তারপর তো হ্যাঁ, তারপর তো আচ্ছা হ্যাঁ, ঠিক আছে বুঝে বুঝে গেছি, গেছি এবার বুঝে দাদা, আমি গেছি, বুঝে ব্যাপারটা গেছি। বুঝে গেছি। দাঁড়াও, বাকিরা শুভম, রাহুল, হ্যাঁ দাদা। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। শুভম বুঝতে পেরেছিস? আচ্ছা এটা কমা তো, পাও 2, টু 3k। কমা এবার পাও ফাংশনটা কি অরিজিৎ, এক্সপ্লেন করো ওকে। হ্যাঁ পাওয়াটা জানি পাওয়ার আমি, পাওয়ার ফাংশন। দাঁড়াও, ওকে এক্সপ্লেন করতে দে, বল। পাওয়ার ফাংশন তো এখানে তোমার ফার্স্ট যে আমরা ইনপুটটা নিচ্ছি ওটা ধরো 2, আর কে মানে হচ্ছে তোমার ধরো স্কোয়ারে এটা যাচ্ছে 2, যদি এখানে কে যদি 2 যায় তাহলে 2 এর স্কোয়ার মানে নিচ্ছি মানে কেটা স্কোয়ারের ওখানে যাচ্ছে, হ্যাঁ, স্কোয়ার হবে। মানে 2 যদি স্কোয়ার নিই তাহলে মানে পাওয়ার যেটা বলছে আর কি, তো কি কেটা হবে, পাওয়ারে যাচ্ছে, কি পাওয়ারে এক্সাক্ট কি বলে সেটাকে? পাওয়ারে পাওয়ারে কেটা পাওয়ারে যাচ্ছে। হ্যাঁ, সেটা আমার কোশ্চেন না, আমার কোশ্চেনটা হচ্ছে এটা ডেটা টাইপটা ডবল কেন নিলাম আমরা অরিজিৎ? কারণ যখন আমরা পাওয়ারে নিচ্ছি ওটা যখন মাল্টিপ্লাই হচ্ছে সেক্ষেত্রে আমাদের ইন্টিজারের রেঞ্জটা। মাল্টিপ্লাই হচ্ছে? ও আচ্ছা, না না পাও পাও ফাংশন মাল্টিপ্লাই করে? না, পাওয়ার মানে মাল্টিপ্লাই করে বাট পাওয়ারের মাল্টিপ্লাই ডাবল নিচ্ছি কারণ ফ্লোট ভ্যালু আসছে, কেন আসছে আমি তো সেটাই জানতে চাইছি। এখানে তো আমার যেহেতু ডিভাইড হচ্ছে আচ্ছা, তার সেই সাথে ক্ষেত্রে এই তোমার রেস্ট আউটপুট ইকুয়ালস 1 বাই ইয়ে পাওয়ারটা ডিভাইড করছে। জিওমেট্রিক সামটা প্রতিটা এলিমেন্ট ফ্র্যাকশনে আছে, তাই ডবল নিচ্ছি। আর হ্যাঁ আর সেটার থেকেও আর বড় আরেকটা রিজন আছে। হ্যাঁ আচ্ছা, কি সেটা? পাও কি রিটার্ন করে? পাও কি রিটার্ন করে? ইন্টিজারে রিটার্ন করে। পাও ইন্টিজার রিটার্ন করে? সিদ্ধেশ, পাও কি রিটার্ন করে? রিটার্ন করে মানে ডেটা টাইপ কি ডেটা রিটার্ন টাইপ, করে? ডেটা টাইপ, যেটা রিটার্ন করে তার ডেটা টাইপ কি হয়? পাওয়ের রিটার্ন টাইপ কি, সোজা কথা, পাওয়ের রিটার্ন টাইপ কি? ভুলে গেছি আমি। ডাবল। পাও ডাবল রিটার্ন করে যে কোনো ল্যাঙ্গুয়েজে, পাইথনটা বাদ দিয়ে, কারণ পাইথনে পাওয়ার বের করার প্রসেস অন্য, ফাংশন লাগে না। পাও ডাবল রিটার্ন করে, তো 1/ডাবল সামথিং হচ্ছে না, ডাবলই তোমাকে নিতে হবে। ওটা ডাবলই হবে। হুম, তাহলে বোঝা গেছে। বুঝেছি। তোদের যে অবস্থা তোরা আমাকে বল, আমি কি অ্যারে স্ট্রিং এ এক্ষুনি ঢুকবো নাকি এই 7টা প্রবলেমে আরেকটা উইক টাইম কাটাবি?
আরো কিছু দাও প্র্যাকটিস। হ্যাঁ আরো রিকার্শনের কিছু উপরে আরো কোশ্চেন দাও। মানে রিকার্শনের উপরে কোশ্চেনের উপরে আরো আমি দিতে পারি। লেখ, কোশ্চেন লেখ। এটা মেইন এখান ফাংশন থেকে সমেত করছো? দিতে হবে না, এখান থেকে না, আমি দিচ্ছি। আমি যদি আজকে অ্যারে স্ট্রিং, যদি আজকে আরো কোশ্চেন দিই তাহলে অ্যারে স্ট্রিং করাতে হবে। যদি অ্যারে স্ট্রিং নেওয়ার জন্য প্রিপেয়ার থাকিস আমি করিয়ে দেবো, টাইম লাগবে। আর আজকে এমনিতেও আরো 2-4 জন আসেনি, ইয়ে নেই, বল না, সুমন নেই, শুভদীপ নেই, শোয়েব নেই, সৃজিতা নেই, অনুষ্কা নেই। এই জন্য অ্যারে স্ট্রিংটা আজকে করাতে চাইছিলাম না। কটা কোশ্চেন লিখে নে, বাড়িতে করবি, এটাই কর, যেটা দিচ্ছি সেটা কর। লেখ, সবাই লেখ। বলি হ্যাঁ বল। হ্যাঁ রাইট, আচ্ছা এগুলো কিন্তু মেইন ফাংশন সমেত লিখতে হবে, ঠিক আছে? মানে মেইন ফাংশন সমেত লিখে নিজের জাস্ট বাড়িতে ট্রাই করা, প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, ঠিক আছে? লেখ, রাইট আ প্রোগ্রাম to find a number is palindrome or not. Write a program to find a number is palindrome or not. হলে বলবি, নেক্সট হয়তো কোশ্চেনে যাব। হয়ে গেছে, বলো। বাকিদের হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হয়েছে দাদা হয়েছে হয়েছে। হ্যাঁ Write a program, next question, write a program to find a number is Armstrong or not. হয়ে গেছে। হয়েছে? আর একটা প্রবলেম দেখি, হ্যাঁ আরো এক মিনিট দাঁড়া। না এটাও পারবি না এখন, টাওয়ার অফ ফ্যান এখন পারবি না, বেকার দিয়ে লাভ নেই। দুটো দিলাম না, দাঁড়া আর কটা দিই, ভাবি কি দেওয়া যায়। মার্চ শর্ট পারবি না এখন, মার্চ শর্টটাও রিকার্শনের আন্ডারে করাবো তোদের, কুইক শর্টও তাই করাবো, দিয়ে ডাচ ন্যাশনাল ফ্ল্যাগ অ্যালগোরিদমটাও দেখিয়ে দেবো, একবারে হয়ে যাবে। কিপ্যাড কোডও এখন পারবি না, হবে না এগুলো, এগুলো এখন কিছুই হবে না, বাদ দে। দাঁড়া একটা প্রবলেম ছিল, ওটার নাম, দাঁড়া, এই প্রবলেমগুলো দিয়ে এগুলো করিস, দাঁড়া বলে দিচ্ছি। তার খাতাটা বের করতে দেখ মিনিট, আমার খাতায় লেখা আছে। নে, এবার কিছু প্রবলেম দিচ্ছি, সেগুলো করিস, দাঁড়া। হয়ে গেল রিকারশন। এবার রিকারশনের কোডগুলো কোথায় গেল, দাঁড়া এক মিনিট দাঁড়া তো। পেয়েছি। প্রিন্ট n to 1 তো তোরা করেছিস, 1 to n ও করেছিস, ফ্যাক্টোরিয়াল করেছিস, ফিবোনাকি করেছিস।
কোশ্চেন লেখ। হ্যাঁ বল। given a rope of length n given a rope. of length n, Hmm. you need to find maximum number of pieces you can make. You need to find, given a rope of length n, you need to find maximum number of pieces. Maximum number of pieces you can make. কোশ্চেনটা লিখেই দিচ্ছি দাঁড়া। তো You can make তারপর you can make such that length of every piece is in length such that length of every piece is in set second ব্র্যাকেটের মধ্যে abc. সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে abc for given three values of abc. যারা বুঝলি না আগে কোশ্চেনটা লিখি, তারপর ছোট্ট করে এই একটা কোশ্চেন নিজে থেকে, আমি কোনো কোড দেবো না, এটা কিচ্ছু করব না, নিজে থেকে ভেবে আমি দেখতে চাই কে করতে পারিস। given a rope, কি ভ্যালুস অফ এবিসি ওটা আমি লিখে দিচ্ছি আমার স্ক্রিনে দেখ। given a rope of length n, you need to find the maximum number of pieces you can make such that length of every piece, ভালো করে বুঝবি জায়গাটা, এইটাই হচ্ছে মেন। আমি যতক্ষণ লিখছি একবার কোশ্চেনটা যারা যারা লিখেছিস তারা পড়। is in set a b c for a given value. তা তুমি এভরি পিস লেখোনি, লেন্থ অফ এভরি পিস ইজ ইন সেট হবে। লিখে দিচ্ছি। given values of abc, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এক্সাম্পলে আমি ইনপুট দেব, ভালো করে বোঝ ইনপুট কি কি থাকবে, কি কি বলেছে। n এর ভ্যালু ইনপুট দেবে, মানে রোপের লেন্থ ইনপুট দেবে, আর তার সাথে তোকে তিনটে ভ্যালু ইনপুট দেবে a b আর c। তো আমি ইনপুট দিলাম n ইকুয়াল টু 5, a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 5, c ইকুয়াল টু 1। তাহলে তোকে তুই ম্যাক্সিমাম কতগুলো কাট করতে পারবি, এই রোপ, মানে তুই রোপটাকে বেসিক্যালি তোকে একটা 5 লেন্থের রোপকে কাটতে হবে, ঠিক আছে, একটা 5 লেন্থের রোপকে কাটতে হবে, যার মধ্যে
যে একটা রোপকে কাটলে নিশ্চয়ই ডিফারেন্ট পিসেস হবে, তাই তো? একটা রোপকে কাটলে নিশ্চয়ই ডিফারেন্ট পিসেস হবে। তো সেই পিস গুলোর লেন্থ ইদার আমার 2 হতে পারে, 5 হতে পারে, আর 1 হতে পারে। এই তিনটে ভ্যালুর বাইরে কোনো লেন্থের পিস হবে না। এইভাবে কেটে তোকে ম্যাক্সিমাম নাম্বার অফ পিসেস বের করতে হবে। তাহলে এবার আমাকে বল, ইদার 2 লেন্থের করতে পারিস, ইদার 5 লেন্থের করতে পারিস, ইদার 1 লেন্থের করতে পারিস। কোন লেন্থের করলে আমার ম্যাক্সিমাম কাটস পাবো আমি? সি যেটা 1 হবে। 5 করলে তাহলে টোটাল ম্যাক্সিমাম কাটস কত হবে? 5, তাই তো? হুম। আরেকটা দেখ, n equal to 23, a এর ভ্যালু 12, b এর ভ্যালু 9, c এর ভ্যালু 11। ঠিক আছে? আউটপুট কত হবে? আউটপুট কত তোর হবে? 12 এখন কোড ভাবতে হবে না, জাস্ট এটা বল, মানে 23, 23 ইজ দ্য লেন্থ। আমি ইদার 12 তে কাটতে পারবো, 9 তে কাটতে পারবো, 11 তে কাটতে পারবো। মানে 9 লেন্থ, 12 লেন্থ আর 11 লেন্থ, তাই তো? হ্যাঁ, তা 9 লেন্থ যদি কাটি তাহলে সবচেয়ে বেশি পিসেস পাবো। কি বাট করে? ম্যাক্স বলে তো ম্যাক্স বলেছে, ম্যাক্স। তাহলে max ম্যাক্স max কটা, কত ম্যাক্স হবে? কটা পিস আমি এখানে পেতে পারি? 12 12। কি হবে সেটা? দাদা Max- 9 লেন্থে max- কাটলে তো আমরা ম্যাক্সিমাম পিস পাবো। ম্যাক্স 9 লেন্থে কাটলে ম্যাক্সিমাম পিস পাবো, না কি হবে? মানে কটা ম্যাক্সিমাম কটা পিস পাবো এখানে সেটা বল। ম্যাক্সিমাম আউটপুট কত হবে? ম্যাক্সিমাম পিস কততে করলে কাটলে আমি পাবো সেটা নয়, কটা পিস টোটাল পাবো সেটা বল ম্যাক্সিমাম। মানে কটা এই পিস তিনটে ম্যাক্সিমাম হবে তো? হ্যাঁ, এই ফ্লোটে হবে ধরুন, টু মানে ইন্টিজার হলে দুটো ম্যাক্সিমাম হবে। ইয়েস, কিন্তু সেটা কিভাবে? ব্রেকিংটা বল। ইচ দুটো পিসের লেন্থ কত কত করে হবে? একটা 11 হবে, একটা 12 হবে। রাইট, 2 পিস, একটা 11, একটা 12 হলো, হ্যাঁ কি না? হুম। আরেকটা এক্সাম্পল দেখে নে। মানে এরকম নয় যে আমি একটা নাম্বার চুজ করবো মানে আমাকে সব তোরা বাকিরা যেটা ভাবছিলি, তুই ভাবছি আমি 11 চুজ করলে আমাকে শুধু 11তেই পিস করতে হবে না, আমি এই তিনটে নাম্বারের মধ্যে যে কোনো লেন্থ চুজ করে কাট নিতে পারি, কিন্তু আমার নাম্বার অফ পিস যেন ম্যাক্সিমাম হয়। বোঝা গেছে সবার কাছে? ক্লিয়ার? ইনপুট n equal to 5, a equal to 4, b equal to 2, c equal to 6। এটার আউটপুট কত হবে বল? এটার আউটপুট কত হবে? বল। এটা হচ্ছে এজ কেস, এটা হচ্ছে একটা এজ কেস। হ্যাঁ ওটাই। যদি আমি দেখি যে আমি টোটাল রোপটাকে এই তিনটে লেন্থের মধ্যে ডিভাইড করতে পারছি না, ম্যাক্স কাট তো অনেক পরের কথা, আমি তিনটে লেন্থের বাইরে যদি অন্য কোনো লেন্থ চলে আসে, তাহলে তার মানে কি এই তিনটে লেন্থ দিয়ে টোটাল রোপটাকে ডিভাইড করা যাচ্ছে না? হ্যাঁ তো? যদি আমার টোটাল রোপের লেন্থটা এই তিনটে লেন্থের মধ্যে না আছে, তিনটে লেন্থ দিয়ে আমি ডিভাইড করতে না পারি, তার মানে নিশ্চয়ই আমার লেন্থের মধ্যে আসছে না। ইন দ্যাট কেস -1 হবে। কেন? কারণ n এর ভ্যালু 5, আমি একটা পিস নিতে পারি 4, 4 নিলে আরেকটা লেন্থ হয়ে যাবে কত? 5 - 4 1, 1 আমার এবিসি এর মধ্যে এক্সিস্ট করে না। না অঙ্কন বুঝতে পারছিস? রাহুল, শুভম, অর্ঘদীপ? হ্যাঁ দাদা। হ্যাঁ ঠিক আছে। আবার আমি যদি 2 নিই, b এর ভ্যালু 2 নিই, তাহলে কি হবে? 2 + 2 হবে 4 হবে। আবার সেই একটা ইয়ে হবে তো, মানে মানে একটা টুকরো পড়ে থাকছে যার লেন্থ হচ্ছে 1, তো সেইটা আমার এবিসি এর মধ্যে এক্সিস্ট করে না, এটাও হবে না। আবার আমি যদি 4 + 2 নিই, 4 + 2 তো 6, এমনি 5 এর থেকে বড় হবেই না। আবার আমি যদি 2 + 6 নিই, সেটাও বড়, শুধু 6 নিই সেটাও বড়, 4 + 6 নিই সেটাও বড়। তার মানে কোনো কম্বিনেশনেই আমার 5 কে ডিভাইড করা পসিবল হচ্ছে না, তাহলে ওই জন্য -1। বোঝা গেছে? বোঝা গেছে?
হ্যাঁ 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 এই প্রবলেমটা নিজেদের করতে হবে, ঠিক আছে? এবার তোরা যদি চাস আমি এরকম আরেকটা দিই, দাঁড়া, আরেকটা কি দেওয়া যাবে তোদের? আর দিলে কেঁদে ফেলবি, বাদ দে। জোসেফাস প্রবলেম আছে একটা, দিতেই পারি, কিন্তু চাপ হয়ে যাবে তোদের। দাদা আগে দিয়ে আমি দি, এটা এটা করি। আচ্ছা, দিয়ে দি, চল। আর একটা প্রবলেম, অ্যামাজনের প্রবলেম দুটোই মাথায় রেখে চল। না পারলে তো আছি। ইন্টারভিউ প্রবলেম। ইয়েস, এটার নাম হচ্ছে জোসেফাস প্রবলেম, নামটা মাথায় রাখিস। অরিজিৎ, কালকে একবার আমার বাড়িতে আসিস, ঠিক আছে? হুম, আমি একটা খাতা দেব, হুম, খাতাটা জেরক্স করাবি, ঠিক আছে? আমি বলে দেবো কোনখান থেকে কত অবধি, সস্তায় যেখান থেকে হবে সেখান দিয়ে করাবি। হুম। আর যারা যারা মনে করবি যে তাদের নোটসটা দরকার, তারা তারা অরিজিৎকে টাকা দিয়ে দিবি, প্রিন্ট আউট পেয়ে যাবি। সেকেন্ড, আচ্ছা অরিজিৎ, হুম। আমার কিন্তু খাতাটা 1 উইকের মধ্যে জেরক্স দেবে, মানে তুই আমাকে আগে করিয়ে দিয়ে দে, তারপর যে যা নেবে তুই পরে তোর কপি থেকে জেরক্স করিয়ে দিস, সেটা যা আসে না, ঠিক আছে? তুই আমাকে 1 কপি করে আমাকে খাতাটা ফেরত দিয়ে যাস, ঠিক আছে? সেটাও তুই করা, হাজরা দিয়ে করা, 2-3 দিন টাইম আছে, চাপ নেই, ঠিক আছে? করিয়ে আমাকে দিয়ে যাস। কমে কি হাজরাতেই হবে? হ্যাঁ, হাজরাতে বা যাদবপুরে যেখান থেকে করে, হাজরাতে সব থেকে সস্তা, সৌমিতকে নিয়ে হতো বাইকটা। তাহলে ঠিক আমাকেও আছে? ডেকে নিস না, আমি চলে আসবো। ঠিক আছে, হ্যাঁ, যে একদম। যে করাবি করিয়ে নিবি, ঠিক আছে? জেরক্সে কি থাকবে সেটা আমি বলে দিচ্ছি। জোসেফাস প্রবলেম আগে আমি এটা ডিসকাস করি। দ্য প্রবলেম ইজ, কি বলছে? দেয়ার ইজ n persons, okay, there are n persons standing in a circle. ঠিক আছে? We need to kill, we need to kill kth person, kth person in every iteration. We need to kill kth person in every iteration, and this has to be done in a circular manner, and this has to be done in a circular manner. আচ্ছা দাদা, হ্যালো, হুম, বলছি যে শনি রোববার কি খোলা থাকে গো হাজরার দোকানগুলো? এইটা একটু সাত্তইকে জিজ্ঞেস করে নিস। না, তোমার শনিবার খোলা থাকে, বাট রোববার থাকে না খোলা। তার কারণ আমাদের এই আফটার উইকের রিপিটেডলি শনিবার ডুইং, একটু আমাকে এটা বুঝিয়ে বলে নিতে দে। রিপিটেডলি ডুইং, আফটার রিপিটেডলি ডুইং ইট, ঠিক আছে? We need to find position of the survival. We need to find position of the survival. এই প্রবলেমটা আগে বোঝ, কি বলছে একবার পড়, কি বলছে। কি বলছে সেটা আগে পড়।
বোঝাই? হুম? হ্যাঁ n এর ভ্যালু 7 মানে 7 জন পার্সন আছে, ঠিক আছে? k এর ভ্যালু কত? 3। তার মানে ইচ আইটারেশনে থার্ড পজিশনে যে থাকবে তাকে কিল করব, ঠিক আছে? ইচ ইটারেশনে থার্ড পজিশনে যে থাকবে তাকে কিল করব, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে তো? হুম। এবার তাহলে ফার্স্ট একটা সার্কেল আছে, ঠিক আছে? ফার্স্ট আমার এটা, এখানে 0, এখানে 1, এখানে 2, তারপর এখানে 3, এখানে 4, 3, 4, এ 5 আর এ 6। 0 থেকে 6 মানে কটা হলো? 7টা হলো তো? আমি 0 থেকে ধরছি। 0 থেকে 6 মানে 7টা তো? হ্যাঁ কি না? হ্যাঁ, সব। 0, 1, 2, 3, 4, 5, 6। তাহলে 3 তে যে আছে সে মরবে, তাই তো? 3 তে যে আছে সে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাকি থার্ড পজিশনে যে আছে সে যাবে? কোনটা? কিন্তু না, থার্ড পজিশনে যে আছে সে যাবে। থার্ড পজিশন মানে ইন্ডেক্স 2 কিল। এরপরে সার্কেলের অবস্থা কি রকম? 2 তো বাদ, 2 তো আর বেঁচে নেই। 0 1 3 4 0, এবার এখানে 1 আছে, এবার 3 আছে, 2 নেই, 4, 5, 6, ঠিক আছে? হলো? এবার কে যাবে? এবার কে যাবে? 3 3 ভালো করে ভাব। ও পরের থেকে শুরু হবে, লাইক 1 থেকে শুরু হলে তাহলে পড়ে যাবে। কোনখানে গিয়ে শেষ হয়েছিল? 2 তে গিয়ে শেষ হয়েছিল, তাও আচ্ছা তারপর থেকে শুরু হবে। এরপর থেকে থার্ড কে? 1, 2, 3, তাহলে 5 যাবে না? হ্যাঁ, তারপর থেকে শুরু হবে, বুঝেছি। আচ্ছা 5 আউট, কিল। 0, 1, 3 তো আছে, 4 ও আছে, আর 6 আছে, 5 নেই, তাই তো? এবার বল কে আউট হবে, মানে কে কিল হবে? কে কিল হবে? 0। শিওর? হ্যাঁ 5 আচ্ছা, না লাস্ট না ছিল, 1 1 থার্ড 1 পজিশন, 1 1 2 3 1 আউট, হ্যাঁ মানে কিল, তাই তো? এবার 6 হ্যাঁ। হবে। দেখি, এরপরে 6 হবে। 0, 1 তো নেই, সরি 1 নেই, 3 আছে, 4 আছে, 6 আছে। তো আমার আগে কে গেছিল? 1, তারপর থেকে 3 কে হয় 1 2 3, তার মানে 6 গেল। নেক্সট স্টেপে কে যাবে? নেক্সট স্টেপে কে যাবে? 4 0 আছে, 3 আছে, আর 4 আছে। কে যাবে? কে গেছিল লাস্ট? 6, 6 পর 1 2 3, তাহলে 4 গেল লাস্ট, আর দুজনই বেঁচে আছে। এবার তার হবে না, কেন হবে না? দুইজন থাকলে হবে। লাস্ট কে গেছিল? 6, 4 সরি 4 লাস্ট গেছিল। 0 0 3 0 1 0 2 3 এগেইন, 0 যাবে। 0 হবে। তাহলে 0 আউট। তাহলে বেঁচে রইলো কে? 3। ওই জন্য আউটপুটে আমার, দেখ আউটপুটে এসেছিল অ্যান্সার 3। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। এটা ডায়াগ্রামেটিক ভিউ,
এইটাকে কোডে ফেলতে হবে। এই দুটো প্রবলেম কর বাড়িতে। আচ্ছা তোদের ভালোর জন্য একটা কথা বলি, নেক্সট উইকে ক্লাস হবে না কারণ আমি কলকাতায় থাকছি না, বাহ, ঠিক আছে? বাইরের কিছু নেই, কাজে যাচ্ছি। কথাটা হচ্ছে খাতাটা নেক্সট উইক দিলে ভালো হতো। তার খাতাটা কারণ নেক্সট উইক দিলে ভালো হতো। এই উইক হচ্ছে CA4 চলবে আর খাতাটা বুধবার আমি নেক্সট উইক দিতে পারি, আমার তাতে কোনো সমস্যা নেই। এই দুটো প্রবলেমের সলিউশন ওই খাতাটাই আছে। এই দুটো প্রবলেমের সলিউশন আমার, তোদের যে খাতাটা মানে আমার বেসিক্যালি রিকারশনের দুটো খাতা, হুম হুম একটা খাতা থেকে আমি তোদের রিকারশন করাচ্ছি যেটা সবাই বুঝতে পারবে, আরেকটা খাতার রিকারশন হচ্ছে আরো মানে ওটা হচ্ছে এই যে দুটো প্রবলেম দিলাম এটা আমার শীটে পাবি না, ঠিক আছে? এটা হচ্ছে আলটিমেট লেভেল প্রবলেম, স্পেশালি লাস্টেরটা। তো ওই জন্য এগুলো আমার সেভাবে তুলে রাখা, তোরা যখন চাইলি তাই জন্য দিলাম। না অ্যাকচুয়ালি আমি ঠিক আছে। পরের সপ্তাহে বলছিলাম কারণ CA4 টা চলবে এই উইক আর বুধবারটাই আমি টাইম পাবো। বুধবার তোদের নেই, পরের সপ্তাহটা CA4 চলছে, এই পরের সপ্তাহে CA4 এই 9 চলবে সপ্তাহটা তারিখ অব্দি CA4। 9 তারিখ আর বুধবার দিন মে ডে দোকান তোদের 9 তারিখ অব্দি CA4 তো? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি 6 থেকে আমি বেসিক্যালি 5 থেকে 10 থাকছি না, ঠিক আছে? ও তাহলে তারপর নেই। হ্যাঁ তারপর আয় তুই 11 তারিখ আয় আমার বাড়িতে, এসে খাতাটা নে, ঠিক আছে? হ্যাঁ 12 13 তারিখ আমাদের নেক্সট ক্লাস থাকছে, মনে থাকবে সবার? গ্রুপে কেউ একজন লিখে দে 13 তারিখ 8:45 থেকে নেক্সট ক্লাস। নেক্সট উইকে মানডে কোনো ক্লাস হচ্ছে না, ঠিক আছে? হুম। নেক্সট উইকে মানডে মানে 6th মে কোনো ক্লাস হচ্ছে না। এই দুটো প্রবলেম থাকলো, এই দুটো প্রবলেম করে আন, যে করতে পারবি বুঝে যাবো। রিকারশন বুঝে গেছিস, তার রিকারশন বুঝতে আর কোনোদিনও প্রবলেম হবে না। দুটো প্রবলেম দিলাম, আমি নোটসেই আছে, নোটস আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। নোটসের লাস্ট পেজে দুটো প্রবলেম আছে, ঠিক আছে? দুটো প্রবলেম বুঝতে পেরেছিস সবাই? হুম বুঝতে পেরেছি। ঠিক আছে চলো, রেকর্ডিং বন্ধ করছি।